আমি কি আছি? সবাই আছেন ভাইয়া, সমস্যা নেই। ও, জি ভাই, আছি আছি, সবাই আছে। শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাই, আছি ভাই। আপনাদের যার যার পরিচিত এরকম ক্লাসে যুক্ত ছিল কিন্তু নিয়মিত ক্লাস করতেছে না, যারা বাদ হয়ে গেছে তারা তো বাদই। যদি এরকম কেউ থাকে সেক্ষেত্রে সবাইরই একটু পার্সোনালি নক করে ফোন করে একটু ক্লাসে জয়েন হইতে বলেন তো। জি ভাইয়া বলতেছি। আচ্ছা, সবাইকে জানানোর পর আপনারা আপনাদের আলোচনা শুরু করবেন। জি ভাইয়া। আর আমি আছি, আমি হচ্ছে 25 বা 30-এর মধ্যে থেকে শুরু করব আমার কথা। শাওনাবু, হ্যাঁ আপু, হ্যাঁ জি ভাইয়া। আপনার তো দেখলাম আপনি তো মানে কোনো জায়গায় বাদ দেন নাই। আটাই বানাইছেন কিওয়ার্ড দিয়ে, না ভালো হয়েছে। খারাপ না। ভালো জোশ করছেন। হয়েছে ভাই, জোশ হয়েছে, জোশ। ভাইয়া চাইলে আরো লাগানো যাবে। আল্লাহ খাইছে কেমনে, তাহলে তো প্রতি লাইনে লাইনে লাগালাম। আচ্ছা, রাহাত বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? রাহাত বাবু, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের ব্যাচের? জি ভাইয়া। আপনি কি এই ব্যাচের জি সপ্তম ভাই। হ্যাঁ, আপনার নতুন ব্যাচের। নতুন ব্যাচের বলতে? মানে আপনার এই ব্যাচেরই, আপনি যে ব্যাচে ক্লাস করাইতেছেন এই ব্যাচেরই আমি। আচ্ছা, আজকে কি নতুন যুক্ত হয়েছেন? না, এর আগেও যুক্ত হয়েছিলাম, মাঝখানে কিছুদিন আমি যুক্ত হই নাই, আমার পিসি নষ্ট হয়ে গেছে, তো এই জন্য ফোনে ক্লাস করতে হয়, এই জন্য আর আসি নাই। আচ্ছা, এখন কি আপনার পিসি সমস্যা সমাধান হয়ে গেছে? না ভাই, ওটা ঢাকা নিয়ে যাইতে হবে, জানুয়ারিতে সমাধান হয়ে যাবে। জানুয়ারির 5 তারিখের ভিতরে সমাধান করে দেবে। তো এখন আপনি ক্লাসে কন্টিনিউ করতে যাচ্ছেন? জি, আমি কন্টিনিউ করতে চাচ্ছি। ফোন দিয়ে কি আপনি এগুলো সবগুলো করতে পারবেন, মেকআপ দিতে পারবেন ক্লাসগুলো? জি ভাই, আপনি যদি সাহায্য করেন আমি অবশ্যই আমার যতটুকু সম্ভব করতে পারবো ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে যুক্ত থাকেন। জি ভাইয়া, জি। ভাইয়া, তুষার ভাইয়া। জি বলেন। ভাইয়া, আমার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু সমস্যা, মানে আমি তো মানে কোনটা দিয়ে যে লগ ইন করছিলাম সেটা আসলে মনে নাই, আর ওই ফোনটা রিসেট দেওয়ার কারণে ওটা চলে গেছে। এটা কি দেখা সম্ভব এখন? আচ্ছা, ঠিক আছে, এটাতে আমি আপনাকে হেল্প করব, কিন্তু আমি 2:30-এর পর কথা বলতে সবার সাথে। জি। আপাতত হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তুষার ভাই। তুষার ভাই, ভাইয়া, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমার তো ওই যে বস আসছে, এরিয়া ম্যানেজার আসছে মার্কেট ভিজিটে, আমি তো
ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছি না ভাই, আমি বাইরে বের হইছি, মার্কেটে আছি। আচ্ছা, দেখেন একটু ট্রাই করা যায় কিনা বা জয়েন থাকা যায় কিনা। জি আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। তাজ ভাই, জি ভাই, আপনি একটু দেখেন, আমি আসতেছি। অবশ্যই ভাই। আচ্ছা এই ভাই, সজল, কারো কোনো জায়গায় নাহিদ হ্যাঁ নাহিদ ভাই ছিল না? নাহিদ ভাই ওনার কি অবস্থা? আচ্ছা, ভালো কথা। নাহিদ ভাইয়ের কোনো ট্রেস আউট নাই, কারণ নাহিদ ভাইয়ের কোনো হ্যাঁ। ফোন নাম্বার আমার মানে কাছে কারো নাই। ফ্রেন্ড লিস্ট সজলের সাথে নাজমুল ভাই, নাজমুল নাহিদ ভাইয়ের কোনো খবর নেই। আমি নক দেই নাই। হ্যাঁ, নক দিব? সজল ফ্রেন্ড লিস্টে থাকলে ভাই একটু নক দাও। নাহিদ ফ্রেন্ড ভাই লিস্টে থাকলে নক দাও। আর এদিক থেকে নাজমুল ভাই বোধহয় আমার ফ্রেন্ড লিস্টে আছে কি নাই মনে নেই আমার, নাজমুল নিয়ন। আর আছে আছে, তারা আমার ফ্রেন্ড লিস্টে ওদের আছে। নাজমুল ভাই আছে না, ওর একটু নক দাও তো প্রমিত। আর তুমি দেখো যে তোমার ওই যে বন্ধু মশিউর ভাইকে পাও কিনা, এই দুজনকে একটু নক দাও। আমি তো স্ক্রিন শেয়ারে আছি, জিনিসটা অকওয়ার্ড লাগে বুঝো নি, তোমরা একটু নক দাও। আচ্ছা তুর্য ভাই, কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে? না ভাই আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। নাই না? ভাত খাচ্ছেন মনে হয় না? জি ভাই, আচ্ছা ফোনে অ্যাড হয়ে বাতে দিচ্ছি, আচ্ছা কি ভাই, করব আর। একটু তাহলে কাইন্ডলি একটু মিউট দিয়ে খেন, বুঝছেন তো। থ্যাংক ইউ। তারপর কারো কোনো জায়গায় প্রবলেম? আব্দুর রহমান ভাই, আপনার কি প্রবলেম গুলো সলভ হয়েছে না কোনো জায়গায় নতুন কোনো সমস্যা হচ্ছে? একটু শেয়ার করেন। জি ভাই, সমাধান হয়েছে কালকে। সমাধান হয়েছে না? আলহামদুলিল্লাহ। তাহলে জি। এরপরে তানজিল ভাই, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে? আচ্ছা, শাওন আপু, আপনার কি অবস্থা? আপনার তো মোটামুটি পজিশন ভালো। জি ভাই, না আচ্ছা, জামিল ভাই, জি ভাই, তাজ ভাই। ভাই কি অবস্থা? কোনো জায়গায় কোনো সমস্যা? হ্যাঁ, না ভাই, আমার কালকে তো সমস্যা। সলভ হয়ে গেছে না? ওকে, ঠিক আছে ভাই, কোনো প্রবলেম নাই তেমন। ওকে শাওন আপু, তাহলে তো সমস্যা নাই, সব ভালো। আচ্ছা, তারপরে কি আছেন? জামিল ভাইয়ের সাথে কথা যুবরাজ ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাইয়া। ভাই পাবলিশ করে ফেলছেন? জি ভাই, রাতে করছি। ওকে, কংগ্রাচুলেশন ভাই। কোনো সমস্যা নাই ভাইয়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। আব্দুর রহমান রানা, যে সিনিয়র রানা ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা? জি ভাই, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে বা কিছু? রাতে ওই যেটা পাবলিশ করে দিছি, আরেকটা আছে, টুইটারটা বাকি আছে। আচ্ছা ভাই, একটু সন্ধ্যার সময় করে দিব। হ্যাঁ যতটুকু ফাস্ট পারেন ভাই করে ফেলেন, তাজ ভাই, বেটার হয়। দাস ভাই, হ্যাঁ ভাই বলেন। না সবকিছু করা আছে, রেডি করা আছে, আমি করে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, হলে আমরা আছি ভাই, তাজ জানাবেন। ভাই, ওই নেট চলে গেছিল বুঝছেন। তাজ ভাই, হ্যাঁ জামিল ভাই, সালমান ভাই বলেন। ওই আমারটা তো এই একটা এটা এখনো হয় না, অ্যাক্টিভ হইছে বাট সার্চে তো আসছে না। অ্যাক্টিভ হয়ে গেছে তো, এখানে- সার্চে আসতেছে না বলতে? ওই যে রিভিউতে রাখছিল, রিভিউতে না, থাক অনেক- ভাই, ওটা আপাতত কিছু করার নাই, লেট ইট বি देयर, ঠিক আছে। ওইটা তো একটু পণ্ডিত করছে, ওইটা তো ওই যে পজে রাখা দিছে, অন এটাতে সারা আমি কেমনে প্রজেক্টটা অ্যাক্টিভ করে দেন। কেমনে যে অ্যাক্টিভ করে আমি এটা জানি না। যেখানে পজ করছে ওইখানে অ্যাক্টিভ করারই আছে, দেখেন একটু নেরো চিহ্নটাই দেখেন। অ্যারো সাইনটা আছে ভাই ডান পাশে, একটা ড্রপ ডাউন মেনু পাবেন, ওইখান থেকে অ্যাক্টিভ দিয়ে দেন। হ্যাঁ, আপনার গিগের ঠিক একবারে ডাইন পাশের কোনায় দেখবেন এরো চিহ্ন আছে। বাবুরে পার্সোনালি ওকে, এডিট কি এডিট গিগের নিচে আছে দেখেন অ্যাক্টিভ। শেয়ার ইউর কি? না শেয়ার তো শেয়ার অ্যাক্টিভ না। ভাই আগে গিগে যান, গিগ অপশনটাতে। হ্যাঁ আচ্ছা, ওকে আমি হোম পেজটা শেয়ার করি, এটা মনে বেটার করেন। করেন প্রমিত কুমার, দেখো তো তুমি এটা একটু অ্যাক্টিভ আচ্ছা, করে দিতে পারো? ছিলাম দুজনে, ঠিক আছে? ওদের ওরা দুজনে কি অনলাইনে নাই?
আচ্ছা, না থাকলে এখন আর কি করব? শেয়ার করলাম ভাই। হ্যাঁ, করেন নাহিদ করেন। ভাই লাইনে আচ্ছা নাই। সজল ভাই, আমরা দুজন একটু থামে থাকি, দেখি অন্যকে হেল্প করে। প্রমিত কুমার, তুমি এটার ওনার গিগটা অ্যাক্টিভ করে দাও তো। পোজে রাখছিল পন্ডিতে পরে আচ্ছা পন্ডিত আবার আচ্ছা, ঠিক আছে রাতে ভাই, পন্ডিত ওইটা বলছে। ওইটা বাদ দেন, ওইটা নিয়ে আর আলাপ ভাই হবে না। গিগে যান, গিগে ওই যে মেসেজের পাশে অর্ডার, তারপরে গিগ ওই জায়গায় যান। ঠিক মেসেজ দুইটা অ্যাক্টিভ। হ্যাঁ, তারপরে আপনার এই পজ কোনটা ভাই, এই যে পজ, এই যে পজে। পজ যেটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এখানে থেকে তারপরে এই যে, হ্যাঁ এই জায়গায় ক্লিক করেন, এই যে অ্যাক্টিভ করে দেন। হ্যাঁ হ্যাঁ, ফাইন। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, এখানে যে ইমপ্রেশন দুইটা মানে কি? মানে আমারটা পাবলিশ হয়ে গেছে বা কেউ দেখছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেখতে বলতে যে মানে ওটার আশপাশ দিয়ে আর কি ঘোরাফেরা করছে। এই আচ্ছা, ক্লিক বুঝতে পারছি। বাট দেখতে সার্চ বলতে ওই যে অপশন আসে না। যেটা আপনার ক্লিক, মানে ওটা হচ্ছে ওপেন করে আর কি দেখা আর কি জিনিসটা। ইয়া আল্লাহ, এখানে তো 105টা। ও সজল ভাই, আপনার গিগ তো 3 নম্বরে, তাই না? টুইটার একটা আই ডোন্ট নো। আমি দেখছি তো, আমারটার আপনারটা সেম কেতে আছে। আচ্ছা 3 নম্বরে। সালমান ভাই, আপনার প্রবলেমটা সলভ হয়েছে না? স্ক্রিনটা ইয়া করেন হ্যাঁ। ভাই, শেয়ারটা বন্ধ করেন। এত র্যাঙ্ক দিয়ে কি করুম ভাই? পরে পড়ার না পাইলে। র্যাঙ্কের চিন্তা আমরা পরে করব। ওকে, এই ক্ষেত্রে তারপরে কি আছেন? সালমান ভাইয়ের পর হচ্ছে সুরজ ভাই, কামিল ভাইয়ের সঙ্গে কথা বলছি। রানা ভাই, রানা ভাই, ছোট রানা, জাকিউল ইসলাম রানা। ভাই ভাই কি অবস্থা, ভালো আছেন? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার গিগ টিগের কি অবস্থা ভাই, কতদূর? ভাই 2টা পাবলিশ করছি। আচ্ছা, মোট 2টা? হ্যাঁ ভাই, আজ আরেকটা এই যে আজকে এই সন্ধ্যার আগেই আর কি পাবলিশ করব। আচ্ছা ভাই, নিজ দায়িত্বে একটু তাহলে করে নেন। আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে। কোনো জায়গায় প্রবলেম হলে বলেন ভাই। আচ্ছা, তারপর আছে হলো আচ্ছা, আলামিন। তানজুল ভাই আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আলামিন ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম। ভাই কি অবস্থা আপনার, কোথায় ছিলেন? হ্যাঁ, আমি তো সাথে আছি আপনাদের। হুম, সাথেই আছেন? হ্যাঁ, শুনতেছি আর কি আপনাদের। আচ্ছা ভাই, আপনার গিগের কি পাবলিশ হয়ে গেছে? জি, আপনাদের 3টা পাবলিশ হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। কোনো জায়গায় প্রবলেম নাই তো ভাই, না? না, এখনো পর্যন্ত কোনো জায়গায় প্রবলেম নাই। হ্যাঁ, এটা জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে তারপর ভয় আছে কখন না কখন এক্সামের জন্য ডাকে, এই আর কি। এক্সাম চাইলে দিয়ে দিবেন, আপনি লার্নেড পারসন, সমস্যা নেই। আর সেটাই কালকে আব্দুর রহমান ভাইয়ের এক্সাম থেকে ভালোই লাগছে, মজা পাইছি। আচ্ছা, ওটা বাদ। ঠিক আছে। মাহমুদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, টাবলিশের? 2টা পাবলিশ হয়েছে ভাই, আরেকটা করব আজকে। আচ্ছা ভাই, তাহলে করে দেন তাড়াতাড়ি। ঠিক আছে ভাই। ওকে ভাই। তারপর আছেন আমাদের মির্জা ভাই। মির্জা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, আপনার কি অবস্থা ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। পরে ভাই, আপনার নেটওয়ার্কের প্রবলেমটা সলভ হয়েছে? না ভাই, ওটা এখনো আছেই, আমি এখন ঢুকতেই পারতেছি না। আমার মনে হয় কি ভাই, আপনি সিম কার্ডটা চেঞ্জ করে অন্য কোনো সিম দিয়ে ইন্টারনেটটা চালান, বেটার। হ্যাঁ ভাই, আমি এটা কালকে রাত্রে থেকে 3টা সিম দিয়ে করছি, এরকম সলভ হয় নাই তো। না, সলভ হয়নি। এটা তো একটা সমস্যা। আচ্ছা ভাই, আপনি আপনার মোবাইল দিয়ে ফাইবারের ইয়াটা ইনস্টল করে একটু চেক করেন তো, অ্যাপসটা দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, ওই এটা ক্ষেত্রে check কি এরকমই সমস্যা হয় নাকি, মানে ওইটাতে ইউজ করা যায়, এটা একটু চেক করেন তো। আচ্ছা, আমি এটা চেক করতেছি। আপনারটা ফার্স্ট পজিশন। ইতাজ ভাই, হ্যাঁ, শাওনাপুর কি হইছে? শাওনাপুর ট্রিট দেন এতগুলো মানুষের মাঝে, আপনার ইতাজ ভাই। ফার্স্ট পেজে কি? শাবাশ শাওনাপুর, শাবাশ। হ্যাঁ ভাইয়া, বলেন। ইয়েতে ফোনে যে ইনস্টল করছি ফাইবার, ওইখানে না অন্যরকম দেখাইতাছে, পরিসংখ্যান দেখাইতাছে। মানে হ্যাঁ, ল্যাপটপে ফোনেরটা পিসিতে ঢুকলে তো এক ভাই ধরনের apps। আর ফোনে এক ধরনের, হ্যাঁ হ্যাঁ, বুঝতেছেন নাকি? ফোনেরটা অ্যাপস আর ডেস্কটপেরটা হলো মানে পিসিতে ঢুকলে ডেস্কটপ ভার্সন, দুইটা একটু তো চেঞ্জ থাকবে, কিন্তু ভাই সবই আছে। একটু উপরে নিচে যায় দেখেন, সিস্টেম একই। না, আছে সবই, কিন্তু পরিসংখ্যানটা আলাদা আলাদা দেখাইতাছে। ওইটা ভাইয়া অনেক পরিসংখ্যান আলাদা। আপনি সেটআপ করে নিতে পারেন, ঠিক আছে? ওইটা হচ্ছে 3 ডেজ 7 হ্যাঁ। ডেজ মান্থ ওইভাবে চেঞ্জ করে নিয়ে ওইটা ভাবে চেঞ্জ করা যাবে, সমস্যা হবে না। আচ্ছা, আর মোবাইল ভিজিটর আর ডেস্কটপ ভিজিটরের একটা ব্যাপার থাকে, ওইটাও হইতে পারে।
আচ্ছা, তারপরে আছেন আমাদের রাতবাবু ভাই নতুন। সাদেকুর ভাই কি অবস্থা? জি ভাই, আপাতত আমার কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে। ওকে ভাই, ঠিক আছে তাহলে ভালো। তারপর হচ্ছে সাদমান ভাই কি অবস্থা আপনার? অফলাইন করলে ফুটতে থাকে। আচ্ছা শাওন ভাই আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তো কোনো সমস্যাই নাই। তারপর আছেন আমাদের শাওন আপু, কথা বলতে পারবেন? হ্যাঁ ভাইয়া বলেন। একটু শেয়ার করেন, খালি মেসেজ দিতেছেন, একটু বলেন আমরা শুনি, আপনার মুখ থেকে শুনি। না ভাইয়া দেখতেছ, অফলাইনে থাকলে তারপরে থাকে। না না, ফোর্থ পেজ থাকে। আচ্ছা, পড়তে যেখানে থাক অমিত ভাই চিট চাইছে দেন না, চেষ্টা আমি করব। আর তুই তার তো এখন আসলোই না। আচ্ছা আসবে আপু, সমস্যা নাই, সবই আসবে, আমরা একটু ধৈর্য ধরি। আপু এটা কি কালকে করছেন? না, তুই তার তো অনেক আগে করা অ্যাড হয়েছে। ম্যানেজারটা যেটা ফার্স্ট। হ্যাঁ কালকে করছি, কালকে রাতে। এটা কি দেখ ফার্স্ট পেজ? হ্যাঁ আমার তো অ্যাডমিট পেজে হয়ে যাবে, সমস্যা হবে না আমরা। আচ্ছা নেক্সটে যাই। তারপর কে আছেন? শিমু আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আপু ভালো আছি। আপনার কি অবস্থা? পাবলিশ 3টা 2টা? হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে আপু, ঠিক আছে তাহলে, হলে আমাদের জানায়। শিমু আপু হইতেছে আপুদের ভিতরে সাইলেন্ট কিলার, একা একা কাজ করে। আচ্ছা সজল, আমরা বাড়তি কথা আজকে একটু কম বলবো, হ্যাঁ? ওকে ঠিক আছে শিমু আপু, থ্যাংক ইউ। তারপরে আছেন তুর্য ভাইয়েরও গিগ শেষ, কমপ্লিট করা তো মোটামুটি শেষ। আচ্ছা, সেক্ষেত্রে কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে শেয়ার করা বা বলার মতো, কোনো জায়গায় বুঝতে বা মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট নিয়ে কোনো কিছু বলার থাকলে বলেন, আমরা শেয়ার করি সবাই। ভাই আমার ওই যে পাসওয়ার্ডটা প্রবলেম। আচ্ছা ওটা ক্লাসের পর তাহলে ঠিক করব। পাসওয়ার্ড ঠিক করতে পারবো, এটা সমস্যা নেই। মানে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকলে বলো। আচ্ছা কার জানি ওই কালকে বললো যে অ্যাকাউন্ট খুলতে প্রবলেম, এটা কি রাতে খুলছিল আব্দুর রহমান ভাই না? তো কালকে একটা, হ্যাঁ আব্দুর রহমান ভাই রাতে খুলে দেওয়া হয়েছে, সমস্যা নেই। আর শাওনা পুরটা প্রবলি হয়েছে, এক্সাম দিতে হবে বলছে শাওনা পুর, তা দিয়ে দিবে, সমস্যা হবে না। ওকে, তাহলে মোটামুটি তো আমরা পজিশন ক্রিয়েট করছি, আশা করি সবারই 3টা করে হয়ে গেছে। আর এডিটিংটা বাকি আছে, আমার নিজেরও বাকি আছে। শাওনা আপু আমাদের মধ্যে আগায় গেছেন, তাই না? ওকে ওকে ঠিক আছে, সমস্যা নাই। তুষার ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা মশিউর মেসেজ দিছে, ও কিছুক্ষণের মধ্যে জয়েন করবে। কিছুক্ষণ তো ক্লাস টাইম তো অনেক আগে পার হয়ে গেছে। টিকিট কাটতে গেছিল তো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শাওন আপু শুনতে পাচ্ছেন? ভাইয়া হ্যাঁ আপু, আপনি যেহেতু গিগটা মানে নতুন করে করছেন, ডেসক্রিপশনটা গুছায় ফেলছেন, আমাদের সাথে যদি একটু ট্রিকগুলো শেয়ার করতেন যে কিভাবে লিখলে এতগুলো কিওয়ার্ডস ইউজ করা যায়, বা একটু গাইড দিতেন আমাদের। স্ক্রিনটাও শেয়ার করেন। স্ক্রিন শেয়ার না করুক, সে বলুক এমনি, স্ক্রিন শেয়ার না করলে না করুক, সমস্যা নেই। মানে ভাইয়া অ্যাড ম্যানেজারের ক্ষেত্রে মানে অ্যাড ম্যানেজারটা আমি নিজেই, তাই না? হ্যাঁ মানে তো ওইখানে বারবার মানে অনেক জায়গায় নিজের জায়গায় আমি মানে অ্যাড ম্যানেজারটা লিখে দিচ্ছি। নিজের জায়গায় অ্যাড ম্যানেজারটা লিখে দিচ্ছেন মানে? যেমন আই প্রোভাইড এইখানে দিচ্ছি, ফেসবুক অ্যাড ম্যানেজার প্রোভাইড। বুঝতে পারছি। ঠিক আছে। তাও তো ফার্স্টের দিকে নাই। কোথায় আছে আপনার প্লেসিংটা শেয়ার করবেন আমাদের সাথে, আমরা দেখতাম। অফলাইন করলে দেখলাম 4th পেজে থাকে, আর অনলাইন করলে ফার্স্টে। মানে একদম 4th পেজ আর ফার্স্ট পেজ? হ্যাঁ আচ্ছা ওইটা আপু ইনশাআল্লাহ হয়ে যাবে, বাকিটা তো আমাদের তুষার ভাই গাইড করবেন।
তাহলে তো ফার্স্ট পেজেই থাকলো, তাহলে আপনি যে বললেন তাও নাই মানে। গিগ তো আমি দেখলাম, এই ইমপ্রেশন দিব না ক্লিক দিব কোন? দুইটাই দিবেন, ইমপ্রেশন তো ফ্রিতে পাবে, ক্লিকটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব যান। হ্যাঁ মুশির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কি অবস্থা? এই তো ভাই চলতেছে। ভাই একটু না এখন থেকে মানে আজকের থেকে একটু অ্যাটেনটিভলি ক্লাসে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। টাইমিং এন্ড অল দ্যাট বুঝতে পারছেন আশা করি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার আসলে ওই যে ইউনিভার্সিটির কাজ চলতেছে তো, দুইটা একসাথে কারণ আসলে ভাই আমরা একটু আসলে ঝামেলার ফেজ মধ্যে আছি। 2 তে চলে আসছি তো, এটা তো ভাই হ্যাঁ, আপনি হ্যাঁ। বুঝতেছেন, সেই ক্ষেত্রে আমাদের একটু পেজটাও সেটাই। বাড়ানো দরকার। আর বুঝেনি তো নতুন করে হ্যাঁ সেটাই, একটু ভাই আমরা আমি মেইনটেইন না আসলে করব। তো আমি মিস করবো সেটাই। সেটাই আমরা একটু মেইনটেইন করার চেষ্টা করব, এইটাই ভাই। হ্যাঁ, আর sure, ভাই sure. আপনার গিগের কি অবস্থা, কয়টা পাবলিশে আছে এখন? গিগ এখন 2টা পাবলিশ। আচ্ছা বসু ভাই, কোনটা আরেকটা বাকি কাজ আছে? করতেছি, হ্যাঁ কোনটা বাকি আছে? গুগল অ্যাডসেন্স যেটা, এটা বাদ আছে। গুগল অ্যাডসেন্সের তো কোনো গিগ আমাদের নাই আপাতত। গুগল অ্যাডস, গুগল অ্যাডসেরও কোনো গিগ নাই আমাদের। লাস্ট যে গিগটা করছিলাম না, কি ছিল এটা? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ছিল ভাই, বা ফেসবুক অ্যাড আচ্ছা ম্যানেজার। সরি। গুগল অ্যাডসেন্সের Ad কোনো campaign। গিগ আমরা এখনো করি নাই। আমি তো আচ্ছা, আচ্ছা। প্রায় আমার মাথা ঘুরে গেছিল আপনার কথা শুনে। মশিউর, ওটা হচ্ছে গুগল অ্যাড Manager। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল বোধহয়, ওটা হচ্ছে ওই যে কিয়ান ভাই আর কি মানে একটা দেখাইছিল কি ও করা যায়। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার কাছে মনে ছিল যে আচ্ছা মুশির ভাই, সেই ক্ষেত্রে আচ্ছা, আচ্ছা। আপনাকে আমি রিকোয়েস্ট, উপদেশ যাই বলেন, আজকের মধ্যে ভাই একটু কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমার মোটামুটি কাজ গোছানো। আচ্ছা তো সেই ক্ষেত্রে ভাই পাবলিশ করে ফেলেন। আর ভাই এক্সাম লাগলে ওটা আমরা গ্রুপে নক দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি তো এই কয়জনই অ্যাটেন্ড আছি না? আচ্ছা ভাই, কারো কোনো জায়গায় জানার থাকলে এখনো বলেন, গিগ নিয়ে কোনো সমস্যা বা কোনটা কিভাবে লিখতে হবে, কিওয়ার্ডস, কোনো জায়গায় কোনো কিছু জানার থাকলে ভাই একটু শেয়ার করেন, আমরা সবাই মিলে শেয়ার করব। লজ্জা পায় না ভাই, কোনো জায়গায় মানে যাই থাক বলেন, সমস্যা নেই, আমরা আছি। শাওন আপু, আপনি মনে হয় ট্যাগ 3টা দিবেন তাই না? পাঁচটা দিছে। ও আচ্ছা, বাহ, এরাই তো ভালো কমিউনিকেট করে। আজ ভাই আপনি তেল দিয়েন না, আপনি তো আপনার কাছ থেকেই করতেছেন। কারে তেল দিলাম? আচ্ছা তুই বল সজল, তুই শেয়ার কর গিগ টিকের ব্যাপারে, বা কেমনে কি একটু ডিসকাস কর, যে তুই কি চিন্তা করতেছিস কিভাবে লিখবি বা কিভাবে লিখছিস। হ্যাঁ আমার কথা বলতেছে। হ্যাঁ আপনি, এমডি সজল ভাই আমি কেমনে সাজাইছি, আমি নিজে ভিডিওটা দেখে ভিডিও সাজাইছি। বল কিভাবে সাজাইলি। করতে পারবো না। এই রে অবস্থা রে। আচ্ছা আমরা যে কোনো একজনের কাছ থেকে পরামর্শ নেই। মাহমুদুল ভাই, ভাই আপনার কাছ থেকে আমাদের কিছু জানার ছিল। মনে করেন আমি একটা ডেসক্রিপশন লিখবো, ঠিক আছে, এই ফেসবুক অ্যাড ম্যানেজার্স এর ক্ষেত্রেই, সেক্ষেত্রে আমি কি কি বিষয়গুলো ভাই চিন্তায় রেখে ডেসক্রিপশন লিখবো বা গিগ সাজাবো, একটু যদি শেয়ার করতেন। ফেসবুক আসলে এই গিগটা আমি আসলে মানে ফুলফিল ফিল আপ করে সারি নাই, তারপর আমি বলতেছি এই গিগটা আমরা প্রথমে আসলে মানে যেগুলো করব, মানে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার এইটারে মানে বেশিবার যেভাবে প্রেজেন্ট করা যায় এইভাবে মানে সাজাবো আর কি। আচ্ছা ভাই, ফেসবুক অ্যাড ম্যানেজার জিনিসটা কি, মানে ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে ফেসবুক অ্যাড ম্যানেজার জিনিসটা কি? অ্যাড ম্যানেজার না আপনি যে বললেন ফেসবুক অ্যাড ম্যানেজার আমরা ফোকাস করব, তো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে ফেসবুক অ্যাড ম্যানেজার এই শব্দটা কি?
শব্দটা হচ্ছে আমরা মানে এই বিষয়গুলো মানে যত কত কথা বাজাবো আর কি এই কথাগুলো অ্যাডমিনার আমরা কিভাবে কাজ করব। আচ্ছা না এইটারে যে আমরা ফোকাস করব বুঝতে পারছি ভাইয়া, কিন্তু কেন ফোকাস করব এই জিনিসটা কি আমি এটা প্রশ্ন করতেছি। কেন ফোকাস করব এইটা ফোকাস করার মাধ্যমে আমরা আমাদের মানে সার্চ ইঞ্জিনে আমরা বেশিরভাগ এই কথাটা সার্চ হলে আমার এটা সবার প্রথম চলে আসবে ভাই। মানে এটা হচ্ছে একটা কিওয়ার্ড। হ্যাঁ কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু মশিউর ভাইয়ের কথা শুনি। মশিউর ভাই শুনতে পাচ্ছেন? মশিউর রহমান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, একটা গিগ ক্রিয়েট করবেন আপনি, মনে করেন ফেসবুক অ্যাড ম্যানেজার, সেক্ষেত্রে এটা ডেসক্রিপশন বা সেটিং করার ক্ষেত্রে আপনি কি কি বিষয় ভাই মাথায় রাখা চিন্তা করবেন, যে কি কি কিভাবে সেট করবেন একটু যদি শেয়ার করতেন। ওই প্রিভিয়াস গিগগুলো যেভাবে করছি যে আমরা মানে কিওয়ার্ড থেকে শুরু করে ওই মানে কি বলে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ইউজ করব এবং এমন ভাবে ইউজ করব যেন সেটা প্রপার ইউটিলাইজ হয় আর কি। আর ওই গদ বাঁধা কপিরাইট মানে কি বলে কপি পেস্ট না করে মানে একদম জিনিসগুলো বুঝে বুঝে অ্যাড করাটা মনে হয় যে কাজে দিবে। আচ্ছা যে সার্ভিসগুলো প্রোভাইড করব সেগুলো আসলে মানে নিজের জানা দরকার আগে। আচ্ছা ঠিক আছে, এই তো ধন্যবাদ ভাই। আচ্ছা সবার কাছে একটু একটু করে জানি। আচ্ছা আমরা একটু এক্সপিরিয়েন্স কারো জিজ্ঞেস করি। সীমা আপু ভালো আছেন? ভাই আমি খাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাদমান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি। হ্যাঁ সাদমান ভাই, আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন যে একটা ডেসক্রিপশন বা গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো একটু চিন্তা করব বা নজরে রাখবো। যেমন আমি পার্সোনালি যেটা করি আর কি, কোন গিগ যেটা বা লিখতে গেলে প্রথমে আমি 3-4টা কিওয়ার্ড সিলেক্ট করি। আচ্ছা 3-4টা কিওয়ার্ড সিলেক্ট করে একপাশে ওগুলা আর কি যে প্যাডের মধ্যে লিখে রাখি। যাই লিখি ওই 3-4টা কিওয়ার্ড আর কি ওই ডেসক্রিপশনের মধ্যে ঢুকানোর চেষ্টা করি যেভাবে হোক, মানে যতবার ঢুকাইতে পারি আর কি। আচ্ছা কারণ আমরা জানি যে কিওয়ার্ড যত আর কি যত ফোকাসে নিয়ে আসবে আমার গিগ গুলা র্যাঙ্কিং তত বাড়বে আর কি। আচ্ছা আর সামনের দিকে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ সামনের দিকে থাকবে। আচ্ছা এটা তো ওই দিন কি যে বায়ো বললো। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আরেকজন কারোর কাছে জিজ্ঞেস করি, মানে একটু ঝালাই করার চেষ্টা করতেছি আর কি ভাই। আচ্ছা ভাই। আচ্ছা রানা ভাই, আব্দুর রহমান রানা, ছোট রানা, সরি জাকিউল ইসলাম রানা। রানা ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। ভাই আপনি যদি একটা গিগ বানাইতে চান বা গিগের লেখা লিখতে চান, কি কি বিষয় চিন্তায় মাথায় রাখবেন ভাই, এটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা রানা ভাই বলেন। ভাই আপনি একটা গিগ বানাবেন, কোন কোন বিষয়টা এখন মাথায় রাখবেন গিগ বানানোর সময়? ভাই এই যে মনে করেন যে আমি কিওয়ার্ড গুলোতে ভালোভাবে করবো, যে ভালোভাবে লিখবো, যেগুলো কোনো এই সমস্যা রাখা যাবে না, সব যদি একবারে সলিড থাকে। আচ্ছা রানা ভাই না তানজিরুল ভাই এটা? হ্যালো ভাই আমি রানা। আচ্ছা ভাই একটু জি ভাইয়া। হ্যাঁ একটু শেয়ার করেন কি কি ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। কিওয়ার্ড গুলো ভালোভাবে আমি ভালোভাবে লিখবো, আর ডিসক্রিপশন গুলা ভালোভাবে করবো আর কি, এইগুলা আর কি মাথায় রেখে ভালোভাবে কাজ করতে হবে। কিওয়ার্ড তো ভাই সবাই মাথায় রাখবো বা ডেসক্রিপশন সবাই লিখবো, সেক্ষেত্রে মানে লেখার সময় কি ভাবে চেষ্টা করব, কিওয়ার্ড গুলা নিয়ে কি করব? কিওয়ার্ড তো লিখবো অবভিয়াসলি, কিওয়ার্ড লিখবো, কিন্তু কিভাবে লিখবো? কাউকে একটু ওকে
আচ্ছা আমরা সময় নষ্ট না করি, ঠিক আছে রানা ভাই আপনি শুনেন, একটু গুছায় পরে বললেন। ভাইয়া বলেন। ভাই আপনি বলেন, আমরা তো শুনতে যাচ্ছি। ভাই সবকিছু ভালোভাবে আর কি ইয়া করতে হবে। ভাই এটা তো বললেন এরকম যে সুস্থ হইলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ অসুখ হয়েছে প্রবলেম নাই, এটা তো আমিও বুঝতেছি সবকিছু ভালোভাবে করতে হবে, কিন্তু কিভাবে করবেন ভাই সেটাই জিজ্ঞেস করছি। আচ্ছা ভাই আপনি শুনেন, বুঝছি এটা হবে না, আপনি শুনেন ভাই, আমারটা না আপনার সবারটাই শুনেন, হ্যাঁ শুনেন, শুনে শিখেন। আচ্ছা তুষার ভাই আসছেন, তুষার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আপনারা কন্টিনিউ করেন, ভালো হচ্ছে, আমি শুনতেছি। আমি একটু এই যে আপনাদের ডাটাবেজে কাজগুলো করতেছি। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি আমি ভাই। হ্যাঁ ভাই আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন যে গিগ বানানোর ক্ষেত্রে বা গিগের টাইটেল ডেসক্রিপশন এগুলো লেখার ক্ষেত্রে আমরা কি কি বিষয়ে চিন্তা করব এবং কিভাবে লিখব। যে গিগের ডেসক্রিপশনের বিষয়ে যেটা আমরা জানি যে কিওয়ার্ড গুলা যত মানে বেশি আনা যায়, আবার এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যেন এটা মানে এমন ভাবে আনা যায় যেটা আমার ফাইবার এটা ধরতে না পারে, যদি সুন্দর করে উপস্থাপন করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে আমার একটা র্যাঙ্কিং আসতে খুব সহজে র্যাঙ্কিং চলে আসবে। আচ্ছা মানে এইটা যদি আমি ঠিকভাবে প্লেস করতে পারি বা গুছাইতে পারি আমার র্যাঙ্কের উপরে আসার সম্ভাবনাটা বেড়ে যাবে, তাই তো? জি ঠিক আছে আপনি সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা আমরা এসে পড়তেছি এখন আতিক ভাইয়ের কাছে, মির্জা আতিকুর ভাই। ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই আপনি যদি একটু শেয়ার করতেন, টপিকটা তো জানেনই, আপনি আপনি আপনার গিগ ক্রিয়েট করার সময় কি কি বিষয় কিভাবে বিবেচনা করবেন? আসলে ভাই আমি যখন আমার একটা গিগ যখন ক্রিয়েট করেছি ফার্স্ট একটা, তখন হচ্ছে যে ভাই আমি মানে অন্য দেশগুলো একটু দেখেছি আর কি নিজে, এবং দেখে ওই জিনিসগুলোর মধ্যে কি কি জিনিস আমার কাছে মেইন ফ্যাক্টর মনে হয়েছে সেই জিনিসটা আমি মানে নিজে লেখার চেষ্টা করেছি। প্রথমত হচ্ছে যে আমার কিওয়ার্ডটা, তো যে কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং এর জন্য কাজে লাগবে সেই কিওয়ার্ড গুলোর দিকে ভাই আগে বেশি একটু নজর দিতে হয়েছে। এবং ভাই আমরা ফার্স্টে পাচ্ছি আমাদের কিওয়ার্ড রিসার্চটা করতে হবে, কিওয়ার্ড সার্চ করতে হবে, এটা আমাদের ফার্স্ট। আচ্ছা জি ভাই। তারপরে ভাই আর হচ্ছে ভাই কিছু ট্যাগ, যে ট্যাগ ওয়ার্ড গুলো যে আমাদের যে ওই কিওয়ার্ড গুলোর যে ট্যাগ গুলো ছিল আর কি, সেই ট্যাগ গুলোর নিয়েও একটু আর কি রিসার্চ করতে হবে। যে এরকম গ্রুপ থেকে আমরা জেনেছি যে কিছু একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ট্যাগ গুলো সম্পর্কে জানতে পারি, যেমন র্যাপিড যে সফটওয়্যারটা ছিল আর কি, বা একটা সাইটে, এখান থেকে আমরা ট্যাগ একটা ধারণা দিতে পারি। আর এগুলো রিসার্চ করে করার পরে তারপর মনে হয়েছে যে এটা উপস্থাপনাটা, যে প্রেজেন্টেশনটা, যে আমরা কাউকে যদি আমাদের এখানে তো আসলে মুখের কথা নাই, দেখার মাধ্যমে আমাদের এই বায়ারদেরকে ইমপ্রেস করতে বা আমাদের দিকে হবে। তো এই জিনিসগুলো ভালোভাবে সাজানো যাতে করে ওই কথাগুলো এতটাই প্রাণবন্ত হয় যেন তারা ইগারলি এটাতে ইমপ্রেস হয়। যাক ভাই এই টপিকটা কেউ বলে নাই, আপনি এটা বলাতে খুব খুশি হলাম যে ভাই শুধু ফাইবার বটটাকে ডস দিলেই তো হবে না, যে লেখাটা পড়বে সে তো মানুষ, সেই ক্ষেত্রে তার দৃষ্টি আকর্ষণ করাটা জরুরি, তাই না? জি ভাই। এবং ওভারঅল কিওয়ার্ড ট্যাগ এই উপস্থাপনাটা যদি হয় ভাই, তাহলে দুইটা দিকেই হবে, একটা র্যাঙ্কিং এও হয়ে যাবে এবং বায়ারদেরকেও আকর্ষণ করবে, তো ওভারঅল সব বিষয়ে। তো ভাইয়া এটাই ছিল আমার অনুধাবন, যদি আমি এইভাবে করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি এই জিনিসগুলো বোঝার। না ভাই আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, আর ভাই এইটা খুব ভালো লাগলো যে আপনি এই টপিকটা বলছেন, হ্যাঁ যে পড়বে সে যাতে এটা পড়ে ভালো ফিল করে যে না হ্যাঁ নক করা যায় বা করব। কারণ আমরা যদি ডস দিতে চাই সেই ক্ষেত্রে আমরা 20টা কিওয়ার্ডসও কিন্তু ইউজ করতে পারি একটা ডেসক্রিপশনে, হ্যাঁ কিন্তু যে পড়বে সে যদি বারবার প্রতি লেখাতেই মনে করে একটা ওয়ার্ড পরই পায় যে ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক বিজনেস পেজ, তাহলে কিন্তু সে অতটা আকৃষ্ট হবে না, বিরক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাই এটা একটা ভালো পয়েন্ট, ভালো লাগলো ভাই এটা। জি ভাই আমার তো এইটাই ছিল আমার সেলফ অ্যানালাইসিস আর কি। জি ভাই ওকে থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর বলেছেন। জি ওকে তারপরে সিরিয়ালে কি আসতেছে? মুন্নি আপু। মুন্নি আপু আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম তাজ ভাই, ভালো আছেন? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কি অবস্থা, আপনার কাজ কি হয়েছে? পাবলিশ গিগ একটা দুইটা? না ভাইয়া হয়নি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপু আপনারা আমার কি বলবো, আপনি করেন, তাড়াতাড়ি করেন, শেষ করেন। আপনারা যে অনেকের দেখলাম সেটা হচ্ছে জিনিসটা একটু কনফিউশন বা পিক্সেল জিনিসটা কিভাবে তুষার ভাই কথাটা না ভাই কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আপনারা এই যে পিক্সেল নিয়ে যে অনেকের কনফিউজিং বা অনেক কোশ্চেন ছিল যে ভাই এক পিক্সেল কিভাবে কাজ করে বা পিক্সেল সেটআপ কিভাবে করব আমরা, এগুলো নিয়ে কনফিউজিং ছিল না আপনাদের? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন যদি দেখাই আমি মানে লাইভ এরকম, তাহলে কি সমস্যা হবে আপনাদের? না না ভাই, অবশ্যই হবে, ভালো হবে ভাই। না ভাই সমস্যা হবে কেন ভাই? আচ্ছা ঠিক আছে, আমি একজনকে জয়েন করাচ্ছি, হচ্ছে যে নতুন কাজ পাইছে, আচ্ছা তো চাচ্ছে যে একটু মানে হেল্প নিতে আমার, তাই আমি ভাবলাম যে এই গ্রুপে জয়েন করাই, মানে ওকে করা হইলো, আপনাদেরও জিনিসটা দেখা হলো, কারণ তো ওইদিকে আগাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। অনেক ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পাঠাইলাম, করুক আবার আপনার জয়েন করুক। আচ্ছা ঠিক আছে, তারপরে আছে আমাদের প্রমিত কুমার। প্রমিত কুমার শুনতে পাচ্ছো? হ্যাঁ প্রমিত কুমার শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আচ্ছা তুমি ভাই একটু খুব সংক্ষেপে বলো যে গিগ বা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে কিভাবে কি চিন্তা করবা তুমি? ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে মানে আমি যেভাবে লিখছি আর কি, সেটা হচ্ছে মানে যেটা টাইটেল, তো টাইটেলের মধ্যেই তো কিওয়ার্ডটা আছে, যেমন ফেসবুক অ্যাড ম্যানেজারের কথাই যদি বলি, তো ওই ফেসবুক অ্যাড ম্যানেজার মানে কথাটা আমি কি সার্ভিস দিতেছি বা আমার এক্সপিরিয়েন্স বা আমি কতটুকু জানি এই সম্পর্কে, এটা হচ্ছে মূলত ডেসক্রিপশন। তো এটার মধ্যে আমি সুন্দরভাবে এটা হচ্ছে মানে সাজানোটাই হচ্ছে প্রপার ডেসক্রিপশন, যেটা কি বুঝি আমি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছো, আরো বেটার, অনেক বেটার ভাবে বলা উচিত। সিদ্দিক ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি আমি। আমি শেয়ার করতেছি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। ও আমি তো ভাবছি উনি জামিল ভাই আমাদের। তারপর সিদ্দিক ভাইয়ের কি অবস্থা? অন্য আইডিতে ঢুকছি তো, তারপর চেঞ্জ করে ল্যাপটপ দিয়ে। সিদ্দিক ভাই আপনি শেয়ার করেন, আমি আছি। জি ভাই শেয়ার করছি ভাই। হ্যাঁ কুশল ভাই। ভাই আমার কথা শুনতেছেন? হ্যাঁ সিদ্দিক ভাই আমরা শুনতে পাচ্ছি, স্ক্রিনও শেয়ার হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই আমি মোটামুটি কমপ্লিট করে ফেলছি, কিন্তু পিক্সেলটা সেটআপ হচ্ছে কিনা তা বুঝতে পারি নাই। আচ্ছা
আচ্ছা সিদ্দিক ভাই, আপনার যদি প্রবলেম না হয় আমাদের যদি একটু বলেন পিক্সেল জিনিসটা কি, মানে আমরা এই টপিকটা একদম নতুন আর কি। আচ্ছা, পিক্সেল হচ্ছে যে আপনার মনে করেন ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে যদি কোনো সেল নিতে চান, ওয়েবসাইট থেকে ওয়েবসাইট মানে ক্লিক করছে মানে এনিথিং মানে ডাটাগুলো পাওয়ার জন্য আমরা এই ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। আর এটা লিংক করতে হয় ফেসবুক বিজনেস পেজের সাথে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা বেসিক্যালি আমি ওয়েবসাইটের ট্রানজ্যাকশন ডাটাটা ইয়াতে পাবো, ফেসবুক বিজনেস পেজে পাবো, এটার মাধ্যমটাই পিক্সেল। হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ সিদ্দিক ভাই শুনতে পাচ্ছেন? জি বুঝতেছি ভাই। আচ্ছা, কি সমস্যা হচ্ছে একটু আগে বলেন আমাকে। ভাই আমি মোটামুটি একটা ক্রিয়েট করে ফেলছি, কিন্তু এখন এখানে সেটআপ আছে কিনা আমি ধরতে পারতেছি না। আচ্ছা, আপনি হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা চ্যাট বক্সে দেন। পিক্সেল সেটআপের জন্য যে একটা এক্সটেনশন দেখাইছিলাম আপনাদের, মনে আছে কি? যে পিক্সেল সেটআপ আছে কিনা? ফেসবুক পিক্সেল, হ্যাঁ ফেসবুক পিক্সেল হেল্পার ইনস্টল করছি। হ্যাঁ কোথায় দেখেন? ফেসবুক পিক্সেল হেল্পার। আচ্ছা, ওটাতে ক্লিক দেন। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে পিক্সেল আইডি নাম্বারটা দেখেন 846। আচ্ছা ঠিক আছে, 846 ডাবল পিক্সেল সেটআপ আছে কিন্তু এটার। ডাবল, হ্যাঁ দেখতে পাচ্ছেন? এবং একটা 343 আর একটা হচ্ছে 846। হ্যাঁ, দুইটা পিক্সেল সেটআপ আছে, একটা হচ্ছে পেজ ভিউ, দ্বিতীয় যে পিক্সেলটা সেটআপ করা আছে এটাও হচ্ছে পেজ ভিউ। এখন আপনি ক্যাম্পেইনে যান। আপনি এখানে সিলেক্ট করে দিয়েছেন কি পারসেস, পিক্সেলে সিলেক্ট করে দিয়েছেন হচ্ছে পারসেস, পারসেস হবে না। আপনি পিক্সেল সেটআপ করছেন হচ্ছে পেজ ভিউ দিয়ে। হ্যাঁ পারসেস আমি করি না, এটা আগেরই করা ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি পেজ ভিউ এটা সিলেক্ট করে দেন, পারসেসটা করে পেজ ভিউ। এখানে পেজ ভিউ। আচ্ছা, ভিউ কন্টাক্ট আছে, ভিউ কন্টাক্ট আছে, ওইটাও করতে পারেন। হ্যাঁ এইটা তো হবে। আচ্ছা, ওটা ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন তো না? একটু দাঁড়ান, আমি শুধু ওয়েবসাইটটা দেখি। এখন দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে নাকি? ভাই কোনটা দেখতাম এখন? ছেচল্লিশ না? পিক্সেল আইডি 46। এখানে কিন্তু দুইটা পিক্সেল সেটআপ করা আছে। আচ্ছা, এটা সম্ভবত শপিফাইতে করা। শপিফাই না ওয়ার্ডপ্রেসে? এটা শপিফাই। শপিফাইতে করা। আচ্ছা, ওয়েবসাইটে কি অ্যাক্সেস দিছে আপনাকে? না, আমাকে অ্যাক্সেস দেয়নি। আচ্ছা, ডেলিভারি টাইম কয়দিন? ভাই 6 দিন। 6 দিন? কয়দিন হইলো? আজকে
10টার দিকে আমি অর্ডার নিছি। আচ্ছা, ওকে বলেন যে তোমার হচ্ছে এতে পিক্সেল সেটআপে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আহ, একটু ওকে বুঝায় বলেন যে তোমার এখানে 2টা পিক্সেল ক্রিয়েট করা অলরেডি, সেক্ষেত্রে তোমার হচ্ছে একটু পিক্সেলে মানে ওয়েবসাইটের অ্যাক্সেসটা লাগবে পিক্সেলটা সলভ করার জন্য, সেইটার জন্য আমাকে আলাদাভাবে $10 দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, এখন উনার যে এখানে 2টা পিক্সেল যে সেটআপ করা আছে ভাই, এই 2টা কি শুধু পেজ ভিউ এর জন্য? আমরা তো কাজ করব ওয়েবসাইটের জন্য, কি আলাদা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সেজের জন্য আলাদা। এখন দেখেন আমরা নরমালি হচ্ছে তাদের হচ্ছে, তাজ ভাই আপনারা বুঝতেছেন তো নাকি? ভাই কিছুটা বুঝতেছি, সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে স্ক্রিনটা স্টপ করে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। সিদ্দিক ভাই একটু বুঝিয়েন কিন্তু বিষয়টা। জি ভাই। এখন এই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে হচ্ছে 2টা। জি। আমি যদি এই যে ফেসবুক পিক্সেল হেল্পার যদি দেখি, একটু ওয়েট করা লাগবে মনে হয়। আচ্ছা, আমার এখানে একটা দেখাচ্ছে, আপনার ওখানে 2টা দেখাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু পেজ ভিউ এর উপরে সেটআপটা করেছে, তাও আবার ম্যানুয়ালি, অটোমেটিক না, পেজ ভিউ এর উপরে। জি। ক্লায়েন্টকে এটা স্ক্রিনশট নিয়ে দেখান যে আপনি হচ্ছে পেজ ভিউ এর উপরে পিক্সেলটা সেটআপ করছেন। আসলে এটা পেজ ভিউ হবে না, এটা হচ্ছে অ্যাড টু কার্ট বা পারচেজ টাইপের পিক্সেলটা সেটআপ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এড টু কার্ট। পরে ভাই? হ্যাঁ, এটা স্ক্রিনশট নেন, এটার স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে পাঠায় দেন, একটু বুঝায় বলেন। পারবেন তো নাকি? ঠিক আছে ভাই। হ্যাঁ পারবেন তো? আমার এখানে তো পারবো ভাই, পারবো ভাই। কনফিডেন্স আছে তো? অবশ্যই। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু কনফিডেন্স হারা হয়ে যান আপনি, এটা আমি ভালো জানি। আচ্ছা ভাই, আমার এখানে 2টা দেখাইতেছে। আচ্ছা, দেখা সমস্যা নাই, কিন্তু পিক্সেল 2টা দেখা 5টা দেখা কোনো সমস্যা নাই, কিন্তু এখানে হচ্ছে পিক্সেলটা সেটআপ করা আছে পের উপরে, আপনাকে ওটা পারচেজ বা অ্যাড টু কার্ডে সেটআপ করতে হবে, দেন তাহলে একটা বেটার পারফরম্যান্স আসবে এবং পিক্সেলটা ফুললি কাজ করবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি বলতেছি ওনাকে। আচ্ছা, বুঝায় বলেন, প্রবলেম হইলে জানান। আর ওই যে গ্রুপের বিষয়টা তো বুঝলেনই নাকি? জি বুঝছি ভাই। হ্যাঁ, ওইটাতে হচ্ছে সবগুলো একটু এক করে দিয়ে টপিক যেন বুঝতে না পারে, কারণ ওটা তো পাবলিক গ্রুপ, মানে পাবলিক যেন বুঝতে না পারে কোন বিষয়ের উপর অর্ডার পাইলেন, ঠিক আছে ওইভাবে ভাই, করে আমি কাজ করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা সিদ্দিক ভাই, আবার কথা। ঠিক আছে ভাই, আমি আসছি না। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা তুষার ভাই, হ্যাঁ ভাই এক্ষেত্রে পিক্সেলটা কাজ করবে সাপোজ আমার কি বলে ওয়েবসাইটটা লিংক করা আছে আমার ফেসবুক বিজনেস পেজের সাথে, তো সেইখানে ফেসবুক ওয়েবসাইটে যে ধরনের ট্রানজ্যাকশন বা কি বেচা কেনা হাবিজাবি হবে, এগুলার ইনফরমেশনগুলো আমার যাতে ফেসবুক বিজনেস পেজ ইনসাইডে চলে আসে, সেটার জন্য কি আমরা পিক্সেল ইউজ করতেছি, রাইট? হ্যাঁ অবশ্যই, এবং আমার রেভিনিউ আসলো, হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাডভার্টাইজমেন্ট থেকে কি বলে দেখাই আমি। আচ্ছা ভাই, এইভাবে বলতে পারি তার মানে ইউটিউব আমার ওয়েবসাইটের যে ট্রাফিক সোর্স বা ট্রাফিক এঙ্গেজমেন্ট আছে, এটার ডাটাটা আমার পিক্সেলটা ইনপুট করে দিচ্ছে আমার ফেসবুক বিজনেস পেজে। অবশ্যই, শুধু বিজনেস পেজে না, আমার অ্যাডভার্টাইজমেন্টে। আচ্ছা বুঝতে পারছি, অ্যাড ম্যানেজারে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমার একটা ভালো, হ্যাঁ একটা অ্যানালাইটিক্স আসবে যে আমার যে গ্রাফিক বা ডাটাগুলো জমা হচ্ছে, কতজন পারচেজ করতেছে, কত ডলারে পারচেজ করতেছে, এটার জন্য আমাকে ওয়েবসাইটে লগইন করতে হবে না। আচ্ছা বুঝতে পারছি, মানে ডাটা ইনপুটটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ অটোমেটিক চলে আসবে, সেটা হচ্ছে আমাদের যোগ হবে বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার। আচ্ছা বুঝতে পারছি। ও আমার অ্যাড ব্লগার।
এটা একটু অ্যাডভান্স লেভেলের, হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে। যখন টোটালি বিষয়টা আরো ক্লিয়ার ভাই কিছুটা বুঝতে পারছি, আরো ভালোভাবে বুঝতে পারবো। না ভাই যে EP9 এর সফটওয়্যারে কাজ করছি তো আমরা, ব্যাপারটা ধরতে পারতেছি। আমরা আপনি করছেন, আমি তো আমার কথাই বলতেছি, আমি 40 জনের কথা কেমনে বলবো আজব। এটা ইন্টিগ্রেশন বলি আমরা, EP9 এ ইন্টিগ্রেশন বলি, এই যে এক জায়গায় ইনপুট দিলে এমনি ছড়ায় জায়গা যায় অটোমেটিক পড়ে যাবে আর কি। ভাই আপনি ইনপুট আউটপুট বন্ধ করেন, আমরা দেখি আগে। আচ্ছা ইনপুট আউট মাঝে মাঝে এমন একটা বলে না, ওইটা ভাই ওর বয়সের দোষ, এখনো প্রাপ্তবয়স্ক অজল ভাই যে অপরাধটা করছে কালকে রাতে, বুঝছেন, আমারে না কয় সে মিটে চুপ করে ছিল, ঘাপটি মেরেছিল। কালকে আমার প্রাইভেসি সব নষ্ট করে দিয়েছে সজল ভাই। হ্যাঁ ভাই, প্রাইভেসি ওইখানে প্রাইভেসির কিছু হয় নাই, শুনছি আপনারা কত ফান করতে পারেন, মানে শুনছি আর কি। মানে আমরা কত নিচে নামতে পারি। না না না, খুব উপরে ছিল, নাকি গানগুলো সব আগের, অনেক আগের সং। আর মাঝে মাঝে এমন চিল্লান দিয়ে উঠতো সব। আচ্ছা এর মনে হয় কোনটাতে গেলাম। আপনি কোন জায়গায় যাইতেছেন ভাই, আপনি ভালো জানেন, আমরা বুঝতেছি না কই যাইতেছেন। আমিও বুঝতে কই যাচ্ছি। হবে আমাদের পাপি মন আমার। এটা মনে হয় ডিজেবল হয়ে গেছে। হ্যাঁ, মানে আমার ক্লায়েন্টের ডিজেবল হয়ে গেছে। কেন কেন কেন? এই যে পিক্সেল পেজ টোটালি এগুলো এখানে থাকে, তো পিক্সেলের ডাটাবেজে টোটালি ইনক্লুড হয়ে যায় যে আসলে ওর ডেমোগ্রাফিক কি, ওর ক্যান্ডা কেমন রেভিনিউ আসতেছে, কেমন ক্লিক করতেছে, ইউজার অ্যাক্টিভিটি, তারপর সোর্স কি, সব বিষয়গুলো এখানে ইনক্লুড করা থাকে। এবং পরবর্তীতে যখন রিটার্গেটিং অ্যাড করা হয় বা ক্যাম্পেইন চালানো হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয় এটাতে। এখন বর্তমানে হচ্ছে অবস্থা খারাপ বলতে এর মনে হয় যে এটা ডিসেবল করে ফেলছে, সেজন্য ডাটাগুলো সবগুলো ইনক্লুড হচ্ছে না। সমস্যা নেই, এগুলো বিষয় কোথায় ঢুকবে, সহজেই বুঝতে পারবেন বিষয়গুলো, চিন্তার কোনো কারণ নাই। ভাই তুষার ভাই, হ্যাঁ ভাই আমরা ফেসবুক ওপেন ফেসবুক আমরা যখন ওপেন করলে দেখি যে 1000 টাকায় গ্রাফিক ডিজাইন শিখুন, 2টা গেঞ্জি 100 টাকা, এরকম কিছু কিছু বিজ্ঞাপন পাই ভাই ওই ফেসবুকে। মানে মেসেজ অপশন থাকে, লাইক অপশন থাকে, ক্লিক করলে অনেকগুলো মেনু দেখা যায়, আপনি কি চান, কি ক্যাটাগরি। এটা তো ফেড এর কি এডের ভিতরে পড়ে, আমি জানি না ভাই আসলে। ভাই প্রথমটা ফেসবুক আচ্ছা, অ্যাড, Facebook পরেরটা ad এর পেজ ভিতরে- অপটিমাইজেশন। জি ভাই, প্রথমটা এখন ওই জিনিসগুলো হচ্ছে কি স্পন্সর লেখা থাকবে ছোট করে, যদি ওটা স্পন্সর লেখা থাকে সেক্ষেত্রে ওটা ফেসবুক অ্যাড ধরে নেবেন আপনি। যেমন দেখাই আমার পেজে কিন্তু বর্তমানে স্পন্সর, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার পেজটা হয়তো বা আপনার সামনে হতে পারে, তো ওখানে স্পন্সর লেখা যদি থাকে, হ্যাঁ জি, ফেসবুকে ঢুকি দেখাই, অন্য কিছু বের হইলে দেখেন না। না ওটা দেখবো না, ওটা সমস্যা আমি চোখ বন্ধ করে আচ্ছা, এই স্পন্সর কথাটা, যেমন সিনেমাটার স্পন্সর চালাচ্ছে তারা, ভাই করেন দেখি।
ফুল করে একটু বড় করে ওখানে করলে তো হচ্ছে তাক দিয়ে নিয়ে এই যে ক্লিক করলে আমাকে এই যে তাকদের সিরিজটাতে এটাতে নিয়ে যাবে এবং দেখা যাবে হয়তো বা তাকদের পেলেও হইতে পারে। ভাই ইয়া যাবে না? আচ্ছা ভাই ভাই Sign এটার জন্য করতে হবে। প্রিমিয়াম টাকা পে প্রদান স্পন্সরের ক্ষেত্রে বুঝলি? এটার জন্য কি টাকা দিয়ে করতে হয় না আপনারা করছেন তৈরি ক্রিয়েট করছেন কোনটা? মানে যে পেজ গুলার জন্য আমি যেটার কথা বলছি এর জন্য টাকা দিতে হয় কি স্পন্সর করলে তো টাকা দিতে মানে কিসের জন্য? আচ্ছা এই টাকার sponsor উল্টা করলে টাকা দিতে হয় মানে কি পেজ না গুলা সেটা ক্রিয়েট কথা- করার জন্য পেজ গুলো টাকা দিতে হয় কিনা মানে আমি জানতে চাচ্ছিলাম আর কি আচ্ছা এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো শো করাচ্ছে না অনেক সময় জি, দেখা জি। যায় আরো অ্যাডভার্টাইজমেন্ট আমাদের দেখাবে এই যে স্পন্সর আমার স্পন্সর দেখাচ্ছে স্পন্সর তার মানে এটা জি, জি। নরমালি পোস্ট আমাকে দেখাচ্ছে না মানে স্পন্সর করেই এটা কিন্তু টাকা দিয়ে আমি যদি এই যে ক্লিক দিলাম না জি ভাই লাইক করে দিলাম ওনার ওখান হ্যাঁ। থেকে মিনিমাম 1 সেন্ট আচ্ছা 0.01 কাটলো কিন্তু এই যে লাইকটা যে দিলাম তাতে কিন্তু কাটলো হ্যাঁ ও বুঝতে পারছি সেই কথাটাই বুঝতে পারছি এখন তার মানে কি ইনি কত টাকা ইনভেস্ট করছে বুঝতেছেন কি? আচ্ছা আপনাকে হ্যাঁ, আরো বুঝতে পারছি। বিস্তারিত দেখাই সবাই দেখেন শুধু আপনাকে না সবাইকে এটা একটু তো সবাই সিপিএ মার্কেটিং তো সবাই। সিপিএ মার্কেটিং না ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট ওই হইলো প্রসেস তো একই ভাই। আচ্ছা প্রসেস একই অ্যাডভার্টাইজমেন্ট প্রসেস গুলো একই। আচ্ছা অ্যাড সেন্টারে যাই দেখাই আপনাদের এই যে আমি একটা হচ্ছে এলইডিবির পোস্ট একটা বুস্ট করছিলাম কয়েকদিন আগে সেটাতে হচ্ছে খরচ বাজেট ছিল আমার হচ্ছে 3 পার এঙ্গেজমেন্টে কাটছে আমার হচ্ছে 0.01 ডলার। এখন হচ্ছে এটাতে কেমন রিস্ক হলো তার উপর নির্ভর করে আমার হচ্ছে এটা কাটবে ডলারটা কাটবে। এখন অ্যাডটাই যে ছিল এরকম আমরা এখান থেকে হ্যাঁ ভাই এটা দেখছি। একটা ট্রেনিং 2 দিনের একটা ট্রেনিং হবে তো সেটার উপরে একটা এলইডি তে এটা হচ্ছে বিষয়। এখন এই যে দেখেন একটু 0.7 ডলার কাটছে রিচ হচ্ছে 902 পোস্ট এনগেজমেন্ট হচ্ছে 94 বেজন রিঅ্যাক্ট করছে পোস্ট থেকে এখন সেন্টার গেছে তো আর যুবরাজ ভাই আপনি একটু কাইন্ডলি যুবরাজ ভাই আচ্ছা যখন আটকে গেল ভাই রবিউল ইসলাম ইনি কি আমাদের ব্যাচের? রবিউল ইসলাম এই নাম তো শুনি নাই ভাই ওই যে নীল নীল ছবি ভাই এম লেখা উপরে কই আমি তো ভাই দেখতেছি এই যে যে রবিউল ইসলাম আলামিন ভাই নিচে রবিউল ইসলাম ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই আমি এই বেসির আমার ওই ওই ইমেল আগের ইমেইলে তো আমার ছবি সেটাতে ছবি নেই ওই ইমেলটা একটু মানে লগ আউট করে এই ইমেল দিয়ে ঢুকছি। ও আচ্ছা এখন হচ্ছে দেখা যাচ্ছে এই যে আমি একটা ক্যাম্পেইন রেগুলার চালাচ্ছি যে এটাতে আমার মোটামুটি হচ্ছে $10 কাছাকাছি বলা যায় যে এনগেজমেন্ট চলে গেছে আমার মানে চলে গেছে তো সেটাতে আমি লাইক পাইছি 1000 লাইক পেজটাতে এবং রিচ হয়েছে 25,000। এখন কথা হচ্ছে 25,000 লোকের কাছে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছায় গেছে। এখন 25,000 লোক আমার এই অ্যাডটা দেখলো মানে অ্যাডভার্টাইজমেন্টটা দেখছে আমার কিন্তু 25,000 জনই যে আমার পেজে লাইক দেবে বিষয়টা কি এমন? না ভাই না না একদমই না। কারণ কি তাদের পছন্দ হয় ভাই দেখি কি একটা দিবেন। আচ্ছা সেটা তো দেখাবোই কেন দেখাবো না আগে বিষয়গুলো আগে বোঝেন মাথায় নেন আগে কি বলতেছি সেগুলো আগে মাথায় নেন। তো এখন দেখা যাচ্ছে যে এই যে 1000 জন তার মানে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে 25,000 এভারেজ যে ধরি আমি $10 আমার টার্গেট হচ্ছে 25,000 বা 30,000 লোক 30,000 এর মধ্যে আমার হচ্ছে আমাকে যারা পছন্দ করবে বা আমার কার্যক্রম যাদের ভালো লাগবে তারাই কিন্তু আমার পেজে লাইক দিবে অবশ্যই আর বাকিটা কেউ কারণ কি সজল ভাই কারণ কি এটার? জি ভাই
এই যে 25,000 লোক দেখলো কিন্তু লাইক হইলো মাত্র 1,000, কারণ কি? ভাই আমার তো রিচ হয়েছে তো 25,000-এর কাছে। সবাই তো আর সবার কাছে তো আর ভালো লাগতে পারে না, কারোর কাছে হয়তো ভালো লাগে। এখন এখান থেকে যে আমার লাইক দিছে 25,000-এর মধ্যে লাইক হয়েছে আমার 1,000, হ্যাঁ 1,000 তার মানে কি 1,000 জনের কাছে মানে পারফেক্ট আমি অডিয়েন্স পাইছি 1,000। হ্যাঁ তার মানে কি ধরা যায় যে তারা আমার প্রতি ইন্টারেস্ট, হ্যাঁ 1,000 এটা তো ভাবা যায়, বা আমার যে সার্ভিসটা বা আমার প্রোডাক্টটা তারা হচ্ছে ওটার প্রতি ইন্টারেস্ট। অবশ্যই মানে ওরা আপনার পিওর টার্গেট অডিয়েন্স, পিওর টার্গেট অডিয়েন্স বলা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার কিন্তু খরচ হয়েছে প্রায় $10 কাছাকাছি। আচ্ছা, কে জয়েন হইলো? আল আমিন। আমাদের আলামিন ভাই? না, এটা আরেক আলামিন ভাই। ও আচ্ছা, আমাদের এটা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার $10 হচ্ছে খরচ করে ফেলছি আমি $10। তো এখান থেকে আমি বেনিফিট হলো 1,000 লাইক। আমি যে একবারে $10 দিয়ে যে 1,000 লাইক পাবো, হিউজ একটা লাইক পাইছি আমি নরমালি বলি। আমরা যদি বাইরের দেশে যদি কোনো ক্যাম্পেইন চালাই বা চালাইতাম, তো সেক্ষেত্রে দেখা যায় তো এত কিন্তু লাইক পাইতাম না আমরা, না সম্ভব এত রিয়েক্ট পাইতাম না, কারণ সবাই সবকিছুতে ইন্টারেস্ট না। এখন বাঙালিদের একটা বিষয় হচ্ছে কি, যে একটা ফ্রি খোঁজা চাহিদা একটা থাকে, বা ফ্রিল্যান্সিং এর দিকে কিন্তু মোটামুটি সবাই মুভ হইতে চাচ্ছে। বা আমার যে টার্গেট অডিয়েন্স, একটু তাহলে আমি ডেমোগ্রাফিকটা দেখাই কিভাবে আমি হচ্ছে একটু করছি। যুবরাজ ভাই একটু কাইন্ডলি মিউট করেন ভাই। আচ্ছা, আমার হচ্ছে এই যে 13 থেকে 34 বছর পর্যন্ত আমি একটা টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করছি, যে এদের মধ্যেই সাধারণত চাহিদা থাকে যে হচ্ছে অ্যাড চালাবে, তারা হচ্ছে একটু আগ্রহী থাকে। এই যে 15 থেকে 30 এজ কিন্তু আমি টার্গেট করে দিচ্ছি। বিষয়গুলো বুঝতেছি না আমরা? জি ভাই বুঝতেছি। এগুলো জানি তো নাকি? অবশ্যই ভাই। ইনসাইট অডিয়েন্স লাগাইছিলেন, প্লাস অ্যাড ম্যানেজারও তো আমরা দেখছি। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে কিন্তু এই বিষয়গুলো দেখছি। আচ্ছা, তারপরে আসি যে ম্যাচ পিপল বা যে পেজগুলো আমি আমার যে টার্গেট যে অডিয়েন্সটা বা ইন্টারেস্ট যেটা বলা যায়, আমি সেটা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। আচ্ছা, এগুলো কেন দিলাম? আমি তো ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার না। না কেন দিলাম? কিন্তু ভাই আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তাদের অ্যাক্টিভিটি যে যে সেক্টরে বেশি, আপনি তো তাদের টার্গেট করবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, যে বাংলাদেশি যে পেজগুলো আছে, যেমন আমি হোল বাংলাদেশ ক্যাম্পেইনটা চালাচ্ছি, বা যতগুলো ডিভিশন আছে সবগুলো ডিভিশনে আমি ক্যাম্পেইনটা চালাচ্ছি। তো আমি টার্গেট করছি লোকাল যে এগুলো সেগুলোকে, যেমন আমাদের লোকাল যে যেমন বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট টিম, এইটাতে হিউজ পরিমাণে এই পেজে কিন্তু লাইক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই পেজে যারা লাইক করছে তাদের কাছে যারা অ্যাডভার্টাইজমেন্টটা শো করায়, ঠিক আছে? জি ভাই। তারপর গ্রামীণ ফোন, মোটামুটি এদের পেজে অনেক হিউজ পরিমাণে লাইক আছে, এটা তো আমরা সবাই জানি। তারপর ডাটা এন্ট্রি, লাইভ জব ইন্টারভিউ, এমপ্লয়মেন্ট বাংলাদেশ, ক্যারিয়ার বাংলা লিংক, প্রথম আলো, পার্টি টাইম, আরটিভি, এই পেজগুলো আমি সবগুলো বের করে একটা লিস্ট করে রাখছি, যেন আমি এদেরকে টার্গেট করে আমি আমার পেজে ইনক্লুড করতে পারি অডিয়েন্স গুলোকে। টার্গেট মানে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে এরা। বুঝাইতে পারলাম তো? বুঝতে পারছি ভাই। আর লোকেশনে সবগুলো ডিভিশন সিলেক্ট করে দিচ্ছি, সবগুলো ডিভিশন। তার মানে কি মোটামুটি সবগুলো ডিভিশন সিলেক্ট করলে আমার পুরো বাংলাদেশটা কভার হয়ে যাচ্ছে। জি ভাই। পুরো বাংলাদেশের মধ্যে আমার ক্যাম্পেইনটা চলতেছে। বুঝাইতে পারলাম? জি ভাই, অবশ্যই। জি ভাই। জি ভাই। জি ভাই। তারপরে আসি এখন এদিকে, আমার ডেইলি বাজেট হচ্ছে $1। অ্যাডস যে ডিউরেশনটা, এটা 10 দিন, মানে প্রতিদিন বাজেট আমার $1 করে কাটবে। একটা ক্যাম্পেইনটা রান থাকবে 10 দিন। 10 দিন। আচ্ছা, এখন এই আমার অ্যাক্টিভিটি যে অ্যাডভার্টাইজমেন্টটা চলতেছে, এটা কিন্তু রেজাল্ট আমি শো করে দেখাইতেছি আপনাদের।
তো এখন হচ্ছে অ্যাক্টিভিটি যাই, যদি পেজ লাইক হয়েছে আমার হচ্ছে 1000 পোস্ট এঙ্গেজমেন্ট মানে পোস্টটা দেখছে আর কি 905 জন, পোস্ট রিঅ্যাকশন করছে হচ্ছে 594 জন, যে পোস্টে গিয়ে একটু দেখি, বিস্তারিত দেখি পেজের মধ্যে কি কি ইনফরমেশন আছে বা কি কি আছে। তারপর লিংক ক্লিক, আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা লিংকটাতে ক্লিক করে দেখছে যে হচ্ছে এর মধ্যে কি কি আছে, এইরকম লোক আছে হচ্ছে 300 জন। আচ্ছা, পোস্টে কমেন্ট করছে 9 জন, পোস্ট শেয়ার করছে 1 জন। ভাই আপনি একাই? টোটাল কিন্তু না আমি করি নাই, যে কেউ করে ফেলছে ওটা। তাজ ভাই করছে। আচ্ছা, টোটাল বিষয়টা কিন্তু এখানে শো করাচ্ছে। জি ভাই, এটাকে বলা হয় যে অডিয়েন্স ডেমোগ্রাফিক বলা যায়। আচ্ছা, এখন আমি যদি টার্গেট করি, এই যে পোস্ট যে এনগেজমেন্ট করছে না, আমি যদি অডিয়েন্স রিটার্গেট করি, রিটার্গেটিং বিষয়টা হচ্ছে কি, একবার যারা আমার অ্যাডভার্টাইজমেন্টটা ক্লিক করছিল বা আমার পেজটাতে ঢুকছিল কিন্তু লাইকটাই কিছু করে নাই বা লাইক করা আছে আমার পেজে, আমি যদি ইচ্ছা করি যে এদের কাছেই শুধু অ্যাডভার্টাইজমেন্টটা শো করাবো, তো সেক্ষেত্রে আমি রিটার্গেটিং অ্যাডস এর মাধ্যমে আবার তাদের কাছে অ্যাড শো করাবো। বেটা লাইক করলি না কেন আমার পেজে, লাইক করা বারবার পুশ করার একটা অপশন থেকে যাচ্ছে, বারবার হ্যাঁ পুশ মার্কেটিং একটা অপশন থাকতেছে আমার, যে লাইক করলি না কেন, তো করতেই হবে লাইক, বারবার শো করাবো লাইক, মানে তার দেখা থাকতে পারে। অবশ্যই যতক্ষণ পর্যন্ত সে লাইক করে নাই ততক্ষণ পর্যন্ত তার কাছে একটা শো করাইতেই থাকবে। বিরক্ত হয়ে লাইক দিয়ে দিবে ভাই, বিরক্ত হয়ে ব্লগ দিতে পারে। ব্লক কিভাবে দেবে? অ্যাড তো ব্লক করা যাবে না, ফেসবুক অ্যাড ব্লক হয় না। রিপোর্ট এসব কাজ করতে কতটুকু সময় লাগছে? রিপোর্ট বুঝি নাই। এই কাজটুকু মানে আপনি আমাদের যে দেখাইলেন এটা করতে আপনার কতক্ষণ লাগছে? এটা তো 10 মিনিটের মানে এই পেজটা 10 মিনিটের সময় লাগবে না আপনার, এটা সবকিছু যদি জানা থাকে বা আপনার অডিয়েন্স কি কি অ্যাড করতে থাকবে। আমি অডিয়েন্স একবার সেভ করে নিছি, এইটা অডিয়েন্সটা আবার সেভ করা, আমি শুধু এখানে ইমেজটা চেঞ্জ করি মাঝে মাঝে, আর হয়তো বা কোনো কথা চেঞ্জ করে দিয়ে করে দিই। আচ্ছা, লেখার মধ্যে আমি লেখাটা কিভাবে লিখছি সেটা একটু দেখাই, এডিট করে একটু দেখাই। আচ্ছা, মূলত এখানে আমি আমার ছবি দিচ্ছি, ভাইবেন না যেটা আমার মার্কেটিং আপনাদের কাছে করাচ্ছি, আমি এটা পেইড মার্কেটিং এ ফ্রিতে চাচ্ছি না মার্কেটিং করতে। এটা মার্কেটিং নরমালি সমস্যা না ভাইয়া, বুঝি নাই ভাই, মার্কেটিং করলে প্রবলেম নাই ভাই, আপনি করলে তো আমাদের সৌভাগ্য যে ভাই মার্কেটিং করতে সময়। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে আমি আমার সম্পর্কে লিখলাম 2 লাইন, আমার কাছে এটা মনে হচ্ছে লেখাটা উচিত বা এরকম লেখাটা উচিত। আপনারা আরো অনেক সুন্দরভাবে আপনাদের ক্রিয়েটিভিটি দেখায় আরো ভালো কিছু লিখতে পারেন। আচ্ছা, আমি তরিকুল ইসলাম তুষার, এসিও এক্সপার্ট, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং টপ রেটেড ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং সংক্রান্ত সকল আপডেট পেতে পেজে লাইক দিয়ে যুক্ত হন। বুঝতে পারলাম কি, এই টেক্সট কিন্তু মাঝে মাঝে আমি চেঞ্জও করি, আবার যখন যেটা মনে হয় তখন আমি সেটা লিখে প্রমোশনটা চালাই। এখন ক্যাম্পেইনটা কি রকম দেখায় সবার কাছে সেটা, এটা কিন্তু আমাকে সাইড বারে শো করাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি জি ভাই। আচ্ছা, মূলত এইরকম দেখায়। তো এখন হচ্ছে এই যে অল প্রিভিউ যদি করি, আমি মোবাইলে কি রকম দেখায়, ডেস্কটপে কি রকম দেখায় আমার অ্যাডটা, সবকিছু ডিটেইলস আমি এখানে দেখতে পারবো এটার মাধ্যমে। দেখতে পাচ্ছেন তো নাকি? জি জি ভাই, দেখতে পাচ্ছি। জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার স্পন্সর ডেস্কটপে দেখাচ্ছে এই ভার্সনে। তারপর আসি হচ্ছে মোবাইল নিউজ ফিড। মোবাইল নিউজ ফিডে কিন্তু আমাকে এইভাবে দেখাচ্ছে, ক্যাম্পেইনটা শো করাচ্ছে। তারপর ইনস্টা আর্টিকেল, সেখানে কিন্তু এইভাবে স্পন্সর হচ্ছে। এই যে স্পন্সর কথা কিন্তু থাকবে, যখনই একটা পেইড প্রমোশন হবে ফেসবুকে, অ্যাডভার্টাইজমেন্ট চলবে, তখনই কিন্তু এইরকম একটা স্পন্সর শো করাবে। তারপর ডেস্কটপ মার্কেট প্লেস, যেমন ফেসবুক মার্কেট প্লেসের বিষয়টা হয়তো আপনাদের এখনো দেখানো হয়নি, এটা অবশ্যই দেখাবো আমি। মোবাইল মার্কেট প্লেসে এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট গুলো শো করাচ্ছে, কোথায় কেমন শো করাবে, কোথায় কেমন কি দেখা যাবে, টোটালি বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাডস প্রিভিউ থেকে। তারপর আমার যে ডেইলি টার্গেট, যখন আমরা অডিয়েন্স সিলেক্ট করলাম, মনে আছে কি আমাদের? জি জি ভাই, অ্যাড যখন করলাম, জি জি $11 দেওয়া থাকতো ভাই প্রিসেট। হ্যাঁ,
আমাদের একটা হচ্ছে ফিচার দেখাইছিল, সেখানে আমাদের হচ্ছে $10 কেমন টার্গেট হইতে পারে বা রিচ হইতে পারে। সে পার ডে হচ্ছে এটা ডেইলি রেজাল্ট, কিন্তু এভারেজে 700 থেকে আমাকে 2000 প্লাস আর কি দেখাবে। পেজে লাইক হইতে পারে আনুমানিক 41 থেকে 119, মানে ডেইলি সেটা। তো 10 দিন যদি চলে সেক্ষেত্রে আমার হচ্ছে 1000 লাইক হয়েছে, 10 দিন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্টটা। তো মোটামুটি ওনাদের টার্গেট অনুযায়ী আমি কি ফল পাইছি? হ্যাঁ পাইছি তো ভাই, অবশ্যই। একটু হিসাব করে দেখেন তো সবাই। হ্যাঁ 10 দিনে ভাই, একদিনে যদি এভারেজে আমরা 100 করে পাই তাহলে 10 দিনে 1000 লাইক তো আমরা পেয়ে গেছি ভাই। আচ্ছা, আমরা কিন্তু 1000 প্লাস লাইক পাইছি। হ্যাঁ হ্যাঁ 1000 প্লাস লাইক, 1000 সামথিং, তার মানে আমাকে 41 দেখাইছিল যে মিনিমাম আমি 41 লাইক পাইতে পারি। তো সেই জায়গায় আমি মোটামুটি 100 লাইক পাইছি কিন্তু। কারণ কি? এটার কারণ হচ্ছে আমার অডিয়েন্স যে অপটিমাইজটা বা টার্গেটিং যে অডিয়েন্স সিলেকশনটা সেটা কিন্তু আমার পারফেক্ট ছিল। জি। তার মানে কি, একটা ক্যাম্পেইন রান করার আগে অবশ্যই আমাকে টার্গেটিং যে আমাদের অডিয়েন্স গুলো আছে সেই দিকে আগে মনোযোগী হইতে হবে। টার্গেট করতেছি আর কাদের কাদের টার্গেট করা যাবে না সেই বিষয়গুলোকে নজর রাখতে হবে আমাদের। বুঝতে পারলাম? জি ভাই। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ আচ্ছা, আপনি তো এখানে বাংলাদেশের পিপলদের অডিয়েন্সটা টার্গেট করলেন, কিন্তু আমরা যখন বাইরের ক্লায়েন্টদের কাজ করব, বাইরের মানে এই সম্পর্কে তো আমরা অতটা জানি না। মানে ভাই বলি আগে, আপনি কি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এভারেজে কি আপনি বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারছি। আমার কথা এখনো শেষ হয়নি। আচ্ছা শেষ আচ্ছা ঠিক আছে। কই যে ছিলাম? ছিলেন ভাই এক জায়গায়, অডিয়েন্স। আচ্ছা, তার মানে আমরা হচ্ছে এখানে দেখাই আরো, আমি আরো টার্গেট করছি যারা আপওয়ার্কে কাজ করে, ফাইবারে যারা নিয়ে ইন্টারেস্ট বা ফাইবার নিয়ে বা গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সার নিয়ে কাজ করতে যাচ্ছে তাদেরকে কিন্তু আমি টার্গেট করে ফেলছি এখানে। কেন? কারণ ভাই ফ্রিল্যান্সিং রিলেটেড তো অবভিয়াসলি, কারণ আমার পেজটা বা আমার এই স্পন্সরটা ফ্রিল্যান্সিং রিলেটেড, রাইট? জি ভাই। সজল ভাই বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। আপওয়ার্ক ফাইবার কেন আমি টার্গেট করলাম টার্গেট অডিয়েন্সে? ভাই এটা তো আমাদের মানে ফ্রিল্যান্সিং রিলেটেড না, এটা আমার ক্যাম্পেইনটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই টার্গেটের যে অডিয়েন্সটা আছে সেটাকে অবশ্যই ফ্রিল্যান্সিং রিলেটেড আমাকে টার্গেট অডিয়েন্স গুলো ধরতে হবে। এখন আমি যদি ডিমের ব্যবসা করতাম, সাপোজ ধরি ডিমের ব্যবসা যদি করতাম, আমি হচ্ছে কাদের খুঁজতাম, কাদেরকে টার্গেট অডিয়েন্স খুঁজতাম? ভাই যারা ডিম বিক্রি করে আর যারা ডিম কিনে, যদি আপনি সাপ্লায়ার হইতেন আর কি ভাই। আচ্ছা, যারা ডিম কিনে বা ডিম কিনতে আগ্রহী বা ডিম রিলেটেড বিষয়গুলো নিয়ে একটু ফেসবুকে ঘাটাঘাটি করে বা একটু সার্চ টার্চ করে তাদেরকে কিন্তু আমি টার্গেট করব, রাইট? জি ভাই। আচ্ছা, মাহমুদুল ভাই যেমন বললো, আমি হচ্ছে এখন তো বাংলাদেশি লোকাল ক্লায়েন্ট নিয়ে কাজ করব না, বাইরের দেশের ক্লায়েন্ট নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে এখন স্পেসিফিক একটা সার্ভিস অথবা প্রোডাক্ট আমি যে এখানে একটা রান করে এসেছি, এটা আমার সার্ভিসের উপরে বা আমার পোর্টফোলিও গ্রো আপ করার জন্য এই ক্যাম্পেইনটা আমি রান করে এসেছি। এখন হইতে পারতো এটা কোনো প্রোডাক্ট, হইতে পারতো এটা কোনো একটা সার্ভিস। তো সেক্ষেত্রে ওই সার্ভিস রিলেটেড যে অডিয়েন্স গুলো আছে আমরা তাদের টার্গেট করব। যেমন ধরি এসইও এক্সপার্ট, আপনি একজন ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে যাচ্ছেন, বা হচ্ছে আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, ইউনাইটেড স্টেট বেজে আপনি অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। এখন আপনার টার্গেট অডিয়েন্স গুলো কেমন হবে সেটা নিয়ে যদি বলা যায়, দেখা যাবে যে কোম্পানি গুলো আছে, বিভিন্ন ধরনের কোম্পানি যাদের ওয়েবসাইট এখনো গ্রো আপ হয়নি বা নতুন যে নিউবর্ন কি বলি কোম্পানি যেগুলো আছে, বা আরো কিভাবে সুন্দরভাবে বলা যায়, কি বলা যায় তাজ ভাই? মানে ভাইয়া অ্যামেচার পর্যায়ের কোম্পানি, মানে স্টার্টার লেভেলে আছে যারা, হ্যাঁ, যারা এখনো শুরু করতে পারেনি ঠিকভাবে বা ডেভেলপ করতে পারেনি ঠিকভাবে সবকিছু, গ্রোইং কোম্পানি আর কি করতেছে। হ্যাঁ তো করতে আছে। তো এই অডিয়েন্স গুলোকে আমরা টার্গেট করব। এটার জন্য আমাকে একটু রিসার্চ করতে হবে। সেটা কি রকম? গুগলে যদি একটু রিসার্চ করি কোন ধরনের কোম্পানিগুলো নতুন লঞ্চ হচ্ছে 2020 সালে, কোন কোন কোম্পানি আসতেছে বা কোন কোন কোম্পানিগুলো একটু ভালো লাভজনক ভাবে চলতেছে, এদেরকে টার্গেট করতে হবে। আমার এটা নির্ভর করবে হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী বা হচ্ছে সার্ভিস অনুযায়ী যে আমি কাকে টার্গেট করব, কাকে টার্গেট করব না। আমি নরমালি আবার উদাহরণ দিচ্ছি,
আমি যদি লেবু বিক্রেতা হয়ে থাকি, আমি অবশ্যই যারা ডিম কিনতে আগ্রহী তাদেরকে টার্গেট করব না। না, কেন করব না? কারণ ভাই আমি বিক্রি করব লেবু, আমি ডিমের ক্লায়েন্ট কাস্টমার খুঁজে কি করব? আচ্ছা, মশিউর ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। ধরেন আপনাকে 100 ডিম দেওয়া হলো, যে ভাই একটু ফেসবুকে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করেন আপনি, তো সেক্ষেত্রে আপনার টার্গেটেড অডিয়েন্স গুলো কারা হবে? যারা ডিম পছন্দ করে তারা। শুধু কি ডিম পছন্দ, মানে কি রকম অডিয়েন্স আমি দিতে পারি এক্সাম্পল একটু যদি বলতেন? ডিমের এক্সাম্পলটা আসলে কিভাবে দিব? আচ্ছা তাজ ভাই বলেন। আচ্ছা, সেক্ষেত্রে ভাই আমি প্রথমে দেখবো যারা, যদি আমি অনলাইনে কাজ করি, যে গ্রসারি স্টোরগুলো যে আছে এদের টার্গেট অডিয়েন্সগুলো আমরা দেখবো, তার মানে তারা রেগুলার পারচেজ করে, বাজার করে, এই সেন্সে একটা জিনিস দেখতে পারি আমি। সেকেন্ড আমি যেটা দেখতে পারি, যারা ফুড ব্লগিং এর সাথে জড়িত বা ফুড রিভিউ ওয়েবসাইটগুলোতে যারা কাজ করতেছে, খাবার টাবার এগুলো নিয়ে যাদের আগ্রহ, এটা আমি দেখবো। 3 নম্বর আমি একটা ইউথ ওরিয়েন্টেড দেখতে পারি, যারা জিম বা ওয়ার্কআউট রিলেটেড আছে, যারা সচরাচর ডিম পছন্দ করে থাকে। এই 3টা ক্যাটাগরি আমি ভাই ইজিলি বের করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে তাজ ভাই যেমন এক্সপ্লেন করলো সুন্দরভাবে, আপনারা একটু সংকোচ করতেছেন, এই সংকোচটা একদম থাকা যাবে না। কারণ আগেই আমি বলে দিছি আপনাদের, আমাদের মধ্যে কোনো সংকোচ থাকবে না, বা পারতেছে না বলবেন যে ভাই আমি বুঝি নাই, আবার বলবো আমি, সবাই আসি তো, সবাই সবাইকে হেল্প করবো। এখন এই যে আমরা স্কিল ডেভেলপ করতেছি, আজকে আমি স্কিল ডেভেলপ নিয়ে কথা বলতেছি, আমার নিজের পেজ দিয়ে দেখাচ্ছি, ভাইবেন না যে ভাই নিজের পেজের মার্কেটিং করাচ্ছে এখানে। এখন পর্যন্ত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের স্কিল ডেভেলপ নিয়ে দেখাচ্ছি আমি, যে ফেসবুক অ্যাড ম্যানেজার যেহেতু আমরা গিগটা ক্রিয়েট করলাম, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যেমন এই বিষয়গুলোর সাথে কিন্তু আমরা পূর্ব পরিচিত না? জি জি। এর আগে দেখে এবং ডেইলি বাজেট, তারপরে হচ্ছে এই যে শিডিউলের বিষয়টা বা অ্যাডের ডেটের বিষয়টা, তারপর হচ্ছে বাজেটের বিষয়গুলো, তারপর হচ্ছে আমাদের অ্যাড প্রিভিউ, এই বিষয়গুলো বা ডিসক্রিপশন, ইমেজ, এই বিষয়গুলো কিন্তু আমরা পূর্ব পরিচিত। এখন সেগুলো আমরা লাইভ দেখতেছি, কিন্তু এখন ভালো লাগতেছে না বিষয়গুলো? জি ভাইয়া। অনেক জি ভাইয়া। লাগতেছেন না? জি ভাইয়া জি। তো এখন হচ্ছে এখানে কি লিখবো না লিখবো সেটা আসলে সার্ভিসের উপর নির্ভর করবে, আমি কি লিখতে যাচ্ছি বা আমার কি কি লেখা প্রয়োজন, এটা আপনার অবশ্যই সার্ভিস রিলেটেড হবে। এখন আমি যেটা লিখে, আপনি যদি সেটা লিখে যদি এখন আপনিও প্রমোশন চালান, সেক্ষেত্রে হ্যাঁ আপনি প্রমোশনে দেখা যাবে গ্রো আপ হইতে পারবেন, কিন্তু আপনার যে টার্গেটেড অডিয়েন্স, আমি যদি ডিম বিক্রেতা হইতাম, এখন এখানে যদি আমি লিখে দিতাম আমি তরিকুল ইসলাম তুষার এসিও এক্সপার্ট লিখে যদি দিতাম, তো সেক্ষেত্রে দেখা যেত আমি হচ্ছে ডিম কি আমার বিক্রি হবে? অবশ্যই কোনটাই বিক্রি হবে না ভাই, কোনটাই বিক্রি হবে না। কারণ এখানে যারা ইন্টারেস্ট যারা পিপল আছে বা আমার টার্গেট যারা অডিয়েন্স আছে, তারা কিন্তু আসবে না। এখানে আসবে যারা আইটি রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড, তারা কিন্তু ওই পেজের সাথে কানেক্টেড হবে। তো তারা অবশ্যই, তাদের ডিম প্রয়োজন আছে, কিন্তু ফেসবুক থেকে কিনবে না। জি ভাই, আমি মনে হয় কিছু বুঝাইতে পারিনি আপনাদের। পারছেন ভাই? বুঝতে পারছি ভাই। ভাই আচ্ছা, মির্জা আতিক ভাই শুনি তাইলে কি বুঝলো উনি? তুষার ভাই, এই যে আমাদের সালমান ভাই একটু মেসেজ দিচ্ছেন, তো চেক করেন, নইলে দিতেই থাকে। চলে গেছে ভাই, ফোনে আছি ভাই। তুষার ভাই, হ্যাঁ যান, চলে যান, সমস্যা নেই। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ চলে যান, ধন্যবাদ। আমাদের কি আতিক ভাই আসছে? আসসালামু আলাইকুম তুষার ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন মির্জা ভাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি।
এতক্ষণ কি বুঝলেন বা কি বুঝতে পারলেন একটু যদি বলতেন। ভাই আসলে এতক্ষণ যে জিনিসটা বুঝলাম আর কি, সেটা হচ্ছে যে টার্গেট অডিয়েন্স কে মানে বেসিক্যালি আমি যে জিনিসটা মানে ফোকাস করেছি যে টার্গেট অডিয়েন্সটাকে কিভাবে সিলেক্ট করা যায় বা আমরা কিভাবে টার্গেট অডিয়েন্সটাকে আমার যেটা আমি এটা করতে চাচ্ছি, ক্যাম্পেইনটা করতে চাচ্ছি, এটা তাদের কাছে কিভাবে পৌঁছাতে পারি বা রিচ করতে পারি, এই বিষয়টাই ভাইয়া আমি আর কি একটু বোঝার চেষ্টা করলাম আর কি। হ্যালো, তো একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন বিষয়টাতে, এরকম কেউ আছেন? এটা খুব শর্ট মনে হলো আর্তিক ভাই। তুষার ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন অবশ্যই। তুষার ভাই, আমি যেটুকু আপনার কাছে শিখলাম সেটা হলো, যেমন আমি বাংলালিংকে জব করি, আমাদের যে মোবাইল বিক্রি করার যেমন টার্গেট আছে, ঠিক আছে, আমার যদি এরকম একটা বিজ্ঞাপন তৈরি করতে দেয় যে আপনি একটা মোবাইল সেট বিক্রি করবেন, হ্যাঁ, তো মোবাইল সেট বিক্রি করার জন্য আমাদের যে টার্গেট অডিয়েন্স সেটা আমি টার্গেট করব যাদের মোবাইল ফোন গুলো যারা পছন্দ করে, যে কলেজ বা স্কুলের তারাই তো যারা পছন্দ করে আর কি, বেশি তো বয়স্ক লোকেরা তার মানে স্মার্টফোন গুলো পছন্দ করবে না। আর স্মার্টফোন গুলো বিক্রি করার জন্য অবশ্যই আমি আমাদের ইউনিভার্সিটি বা বড় বড় প্রতিষ্ঠান আছে সেগুলোকে আমি টার্গেট করব, এবং কি ওই বিজ্ঞাপনের সময় তাদেরকে আমি ট্র্যাক করে রাখবো, বা সেভাবে তো আমি সার্ভিস গুলা দিব, এরকম কিছু। হ্যাঁ অবশ্যই। আর কেউ আপনারা একটু আলোচনা করেন নিজেদের মধ্যে, আমি শুনতে যাচ্ছি। মনে করেন আমি নাই, ধরেন যে আমি নাই ভাইয়া, ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমি যে ক্যাম্পেইনটা রান করব, মানে যে টপিক নিয়ে বা যে প্রোডাক্ট নিয়ে, ওই প্রোডাক্ট রিলেটেড যে আমার অডিয়েন্স আছে, টার্গেট অডিয়েন্স, তারা মানে কোন কোন বড় পেজে তার মানে তারা লাইক দেওয়া আছে, তো সেই পেজগুলোকে আমি টার্গেট করব এবং সেই পেজগুলো টার্গেট করে আমি আমার ক্যাম্পেইনটা রান করব যাতে আমার টার্গেট অডিয়েন্সদের কাছে আমি পৌঁছাইতে পারি। যেমন আমি যদি ওই ডিমের বিজনেস করে থাকি, তাহলে আমি যারা মাছের বিজনেস করে তাদের কাছে গেলে লাভ নাই। এই আর কি। তো সব আমি একটু বলি, কেউ একটা উদাহরণ দেন। হ্যাঁ মনে করেন একটা, হ্যাঁ বলেন, এক এক করে বলেন না, কেউ একটা উদাহরণ দিয়ে সুন্দর করে বলেন। আমি 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 যা বুঝছি আর কি, মানে মেন হচ্ছে টার্গেট অডিয়েন্স তো অনেক বিষয়ের উপরে নির্ভর করে, যেমন বয়স, প্লেস, এবং কি আপনার কোন কোন ক্ষেত্রে আমি আমার প্রোডাক্টটা কার কাছে মানে পৌঁছাবো, কোন বয়সের মানুষের কাছে পৌঁছাবো। সাপোজ আমি এখন চাল বিক্রেতা, তো চাল বিক্রেতা আমি যদি হই, তখন আমি এই চাল বিক্রেতাটা, চাল তো একটা সবাই খায়, এটা স্বাভাবিক। অন্য একটা জিনিস দিই, যেমন সাবান বিক্রি করব, এই সাবানটা আমি কার কাছে বিক্রি করব, এবং কি এই সাবান ইউজ করে কোন শ্রেণীর মানুষ, যেমন সাধারণ মানুষ নাকি বড়লোক শ্রেণীর মানুষ, এই সাবানটা কোন 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 বয়সের মানুষ সবচেয়ে বেশি ইউজ করে, অনেকগুলা জিনিস বিবেচনা করা হবে নাকি ভাই, এই ধরনের কিছু। মানে সাবানটা মূলত যেখানে বেশি বিক্রি হবে, মানে যারা ব্যবহার করবে সেই জায়গায় আমি বিষয়টা ফোকাস করতে হবে, বিষয়টা এরকম মনে হয়। টার্গেট অডিয়েন্স যেমন ভাইয়া, আসলে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি সেই প্রোডাক্টটা আদৌ কি তাদের প্রয়োজন কিনা। যেমন আমি মানে গরুর মাংস বিক্রি করলাম, কিন্তু সেটা মানে তারা পছন্দ করে না কিংবা খায় না, কিংবা হিন্দু অন্য ধর্মের অধিবাসী, কিন্তু তাদেরকে যদি আমি টার্গেট করি তাহলে আমার সেল জিরো হবে। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট অডিয়েন্সটা হবে না। আর আমাদের যে এটা আছে, প্রোডাক্ট আছে, ওই টার্গেট কাস্টমার কাছে পৌঁছে দিতে হবে আর কি, ওইভাবে সিলেক্ট করতে হবে। মাহমুদুল ভাই, আপনি তো ফেসবুকের রিলিজনটা এভাবে বুঝতে পারবেন না। আমি বুঝতে পারছি ভাই আপনার উদাহরণটা। না আমি ওইটা দিয়ে ওই বুঝাই না, মিল করি না, আমি মানে এইভাবে বুঝাইছি। আমি বুঝতে পারছি। এইটার আরেকটু বেটার উদাহরণ কে দিতে পারবেন? অনেক উদাহরণ আছে কিন্তু। জি আমি একটু বলি। অবশ্যই ভাই বলেন। আসলে আমরা যেহেতু ফেসবুক
ক্যাম্পেইন চালাতে যেতেছি সেক্ষেত্রে হুম। আমরা ফেসবুকের মধ্যে যে মানুষগুলো আছে তাদের কাছে যাব। এক্ষেত্রে আচ্ছা। আমি বিবেচনা করব যে আমার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা কাদের প্রয়োজন, কারা এই প্রোডাক্টের প্রতি বেশি ইন্টারেস্ট। তো ফেসবুক এই বিষয়টা আমাদের ফেসবুক অডিয়েন্স ইনসাইডের মাধ্যমে আমাদেরকে দেখাই দেয় সব। যতটুকু বুঝতে পারলাম আর কি, এখানে যে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স গুলা, এই অডিয়েন্স গুলা কত বয়সে সেটা এখানে লিমিট করা আছে। লিমিট করা বলতে এখানে আমি লিমিট করব, যেমন আমি যদি মোটরসাইকেল নিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাই সেক্ষেত্রে আমি দেখবো যে 15 বছর থেকে 35 বছরের যে মানুষগুলো আছে তাদের মধ্যে মোটরসাইকেলের ব্যবহারের এটা বেশি। সেক্ষেত্রে আমি এখানে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত দিয়ে দিব অ্যাড ম্যানেজারে, টার্গেটেড অডিয়েন্সে। তার পরবর্তীতে আমি দেখবো যে কাদের মাঝে এই মোটরসাইকেলটা করা যায়। যেমন একজন সর্বনিম্ন মানের মানুষ, সে তো আর মোটরসাইকেল চালাবে না। সেক্ষেত্রে আমি দেখবো যে যাদের একটু কোয়ালিফিকেশনটা ভালো, যেমন কেউ ভালো একটা চাকরি করতেছে, জব করতেছে, কোনো একটা ভালো কোয়ালিফিকেশন আছে, যেমন আমি করতে পারি যে ম্যানেজার পোস্টে যারা আছে তাদেরকে আমি টার্গেট করব। তারপরে এক্সিকিউটিভ অফিসার, তারপরে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, এরকম আমি অফিসারদেরকে টার্গেট করব যারা আর কি কোনো কোম্পানিতে একটা পোস্টের মধ্যে আছে। আবার এখানে ইনসাইডের মাধ্যমে এখানে তারা দেখাইতেছে যে আমি যে টার্গেটেড যে মানুষগুলা বা আমার যে ইন্টারেস্টেড যে মোটরসাইকেল, যারা এই মোটরসাইকেলের প্রতি বেশি ইন্টারেস্টেড, তারা কোন কোন পেজ গুলাতে লাইক করতেছে সেটা কিন্তু ফেসবুক ইনসাইডের অডিয়েন্স ইনসাইডের মাধ্যমে আমাদেরকে দেখাই দেয়। সেক্ষেত্রে আমি ওইখান থেকে বেছে যে তুষার ভাই যেরকম লাইকের ইগুলা নিচে আর কি, পেজ গুলা নিচে, সেক্ষেত্রে আমি ওইখানে যে পেজ গুলাতে বেশি আমার টার্গেটেড অডিয়েন্স গুলা অ্যাক্টিভ থাকে সেই পেজ গুলাকে আমি আর কি আমার ওই ইন্টারেস্টের মধ্যে তুলে ধরবো। পাশাপাশি এই বিষয়গুলাই আর কি, পাশাপাশি আমার যে শহর কেন্দ্রিক বা আমার বাংলাদেশের মধ্যে যদি আমি ক্যাম্পেইনটা চালাতে যাই সেক্ষেত্রে আমি বাংলাদেশের বিভিন্ন শহর বা যে শহরে আমার সবচেয়ে বেশি আমার টার্গেটেড অডিয়েন্স গুলা অ্যাক্টিভ থাকে বা আছে ফেসবুকের মধ্যে, তাদেরকে আমি এরকম টার্গেট করবো আর কি। আচ্ছা তাজ ভাই, হ্যাঁ ভাইয়া বলো। তুর্য ভাইয়ের কথাই, মানে তুর্য ভাই বললো ওই ইগুলা মানে বড় বড় ওই আমাদের ম্যানেজারদের করবো যে আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী এমন একটা বড় কোম্পানি খুঁজবো যেটাতে অনেক মানে অনেক অডিয়েন্স আছে। আমরা আমি বলছি মোটরসাইকেল নিয়ে, তো সেই ক্ষেত্রে যে মোটরসাইকেল নিয়ে মানে একদম লো কোয়ালিটির যারা আছে তাদের কাছে আমি তুজু ভাই, আমি আপনার উদাহরণটা আর একটু বিস্তারিত সজলরে বলে দিই। এটার ক্ষেত্রে তোমার যেটা দেখতে হবে ভাই, প্রথমে দেখবা তোমার মোটরসাইকেলটা কি ধরনের। হ্যাঁ, মোটরসাইকেলের তো ধরন আছে, স্পোর্টস মোটরসাইকেল এক জিনিস আর র্যান্ডম ইউজের মোটরসাইকেল এক জিনিস। মনে করো আমি একটা স্পোর্টস মোটরসাইকেল বিজ্ঞাপন করতে চাচ্ছি, তুর্য ভাইয়ের উদাহরণটাই আমরা একটা আগাই। সেক্ষেত্রে আমি দেখবো যে আমার স্পোর্টস মোটরসাইকেলটার প্রাইস কত, বাংলাদেশ বা যে দেশে আমি বিজ্ঞাপন করি, ধরে নিলাম আমি বাংলাদেশে বিজ্ঞাপন করবো, সেই ক্ষেত্রে আমার যে মোটরসাইকেল এটার প্রাইস ধরো 7 লাখ টাকা ধরে নিলাম। সেই ক্ষেত্রে আমি কি বুঝতেছি যে এই মোটরসাইকেলটার যে দাম তাতে অ্যাভারেজ পিপলস, তোমার আমার মতো সাধারণ যারা আছে এরা হয়তো কিনবে না ধরলাম। তাইলে আমার এটা কিভাবে আমি বের করতে পারি? প্রথমে এইজ রেঞ্জ, স্পোর্টস মোটরসাইকেল চালায় সাধারণত 30 বছর পর্যন্ত মানুষজন, তাইলে আমি ধরতেছি 18-র উপরের থেকে 30, কারণ লাইসেন্সের একটা ব্যাপার আছে, ছোটদের মধ্যে আমরা যাচ্ছি না। 18 থেকে 30 বছর বয়সী লোকজনকে আমরা ফেসবুকে অডিয়েন্স টার্গেটে এইজে ফেলে দিলাম। এরপরে আমরা দেখতেছি শিক্ষিত লোক, সচরাচর স্পোর্টস মোটরসাইকেল যে লোকটার পড়াশোনা বা ফ্যাশন রিলেটেড না ইন এ সেন্স, সে কিন্তু আসবে না। সে শিক্ষাগত যোগ্যতাটা আমরা এখানে দেখতেছি, যেহেতু একটা শিক্ষিত লোক, সে ফ্যাশন বা একটু শো অফ করতে যাবে, আমরা এটা ধরে নিচ্ছি। থার্ডে যেটা বড় অপশন আসতেছে সেটা হচ্ছে মোটরসাইকেলটার প্রাইস। এখন আমরা দেখতে পারি, আমরা কিন্তু অডিয়েন্স ইনসাইটটা ইউজ করলে এটা পাই যে কারা কারা কোন প্ল্যাটফর্ম থেকে ফেসবুকটা ইউজ করতেছে, তাই না? সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যারা মনে করো ডিভাইসটা আপগ্রেডেড, দ্যাট মিনস হচ্ছে আমরা ধরতে পারি অ্যান্ড্রয়েডের আপগ্রেড ইউজার কারা আছে বা অ্যাপেল ইউজার কারা আছে, তাদের কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ধরে নিলাম যে অ্যান্ড্রয়েড ইউজাররা আমাদের প্রাইম টার্গেট, যাদের কাছে ক্যাশ থাকবে, আইফোন ইউজাররা, কারণ দ্যাটস প্রাইজি, আমরা একটা ইজি টার্গেট কিন্তু পাচ্ছি। এক্ষেত্রে এই না যে অ্যান্ড্রয়েড ইউজ করে সে 7 লাখ টাকাটা কিনবে না, কিন্তু আমাদের ইজি টার্গেট কিন্তু আইফোন ইউজাররা, কারণ তারা অলরেডি শো অফ করতেছে এবং তাদের কাছে টাকা আছে খরচ করার মতো। এগুলা কিন্তু ক্রুশাল পয়েন্ট। তুর্য ভাই, আমি কি ঠিক বললাম? জি 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 ভাই। তাজ ভাই, আমি বলতেছিলাম কি, মানে ওই তুর্য ভাইয়ের ইয়েতে একটাই অ্যাড করে দিতে চাইছিলাম যে ওই এটাই আমরা মানে আমাদের এই যে প্রোডাক্টটা থাকবে এটা আমরা মানে এমন একটা কোম্পানিকে করব, টার্গেট করব
যে কোম্পানিতে অনেক মানে ইউজার আছে অনেক। ভাই কোম্পানি তো টার্গেট করতে পারবে না, তুই পেজ মানে ও বুঝাইতে চাইতেছে যে যে কোম্পানিগুলোতে আর কি যারা মোটরসাইকেল নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে আমি টার্গেট করব আর কি, এই কথাটা মনে হয় হ্যাঁ সবাই হ্যাঁ, মানে বুঝতে ওইটা পেরেছে। সজল ভাই ওটা তোমার পেজে আসতে হবে, বুঝতে পারছো? ওটা কোম্পানি বলা যাবে না কিন্তু। তাজ ভাই ওইরকম পেজ সবকিছু যে প্রোডাক্ট হবে এমনটাও না নাকি? কি ভাই? না অ্যাপও আছে, যেমন ওই যে তুষার তাজ ভাই যেটা সবকিছু বললো যে যে app- প্রোডাক্ট হবে এমন তো না। না এখন ভাই ওই যেমন যে বললো না যে- তুষার ভাই প্রোডাক্ট সার্ভিস দুইটাই হবে, আইদার প্রোডাক্ট অর দুইটাই সার্ভিস হবে, এর বাইরে তো কিছু নাই। হ্যাঁ, যেমন তুষার ভাই আপনি যেটা তুষার ভাই যে বললেন না পোস্টার দিল এর কথা, অ্যান্ড্রয়েড আর অ্যাপলের কথা, এখানে কিন্তু আমাদের কিন্তু একটা অ্যাপ প্রমোটেরও কিন্তু একটা বিষয় আছে। হুম হুম। এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাপ গুলা যদি আমাদের অ্যাপটা যেমন এটা অ্যাপ ডেভেলপারদের জন্য, তো অ্যাপ ডেভেলপাররা যেমন কেউ অ্যাপল নিয়ে একটা অ্যাপ ই করছে আর কি, তৈরি করছে, সে অ্যাপটা সে কি করব অ্যান্ড্রয়েড ইউজারদের মাঝে তো আর সে এই অ্যাপটা ই করবো না, প্রমোট করবো না। সেই ক্ষেত্রে ওইখানে যেহেতু আমাদের ইউজাররা আছেই, যেহেতু ইউজাররা দেখাই যাইতেছে যে অ্যাপ কে কার কার কোন ফোন আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু টার্গেট করা যাইতেছে যে আমি হ্যাঁ, অ্যাপল ওটা যাদের খুব আছে ইজিলি তাদের কাছে টার্গেট আমি করা এই যায় অ্যাপটা যে অ্যান্ড্রয়েড promote করবো। ইউজারদের মধ্যে আমরা দিলাম অথবা হ্যাঁ, iOS এটা আমি ইউজারের প্রমোট মধ্যে। করবো না জি। এই ক্ষেত্রে আমি ওইখানে আমার টার্গেটেড ইটা দিয়ে দিব যে আমার অ্যাপল যারা আছে, অ্যাপল ফোন যাদের আছে তাদের মাঝে আমার এই অ্যাপটা শো করবে আর কি। সেই ক্ষেত্রে আমার যে বাজেটটা আছে এই বাজেটে আরো বেশি এনগেজমেন্ট হবে, তাই না তুজো ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলা হলো ভাই আমিও নিজে এগুলা পয়েন্টগুলো মার্কেটিং এর ভুক্তভোগী হয়েছি। আমার ফোনে স্যামসাং A20 তে আমি একটা ই পাইছি আর কি, মানে একটা অ্যাপ যেটা আর কি থিমের জন্য, ওইটা অ্যাপটা আমার সামনে মানে আর কি এরা বুঝতে পারছে, আগে বুঝি নাই, পরে ইয়েতে অ্যাডমিনার তথা এই বিষয় দেখে বুঝতে পারলাম ও এটা এইভাবে আমার সামনে আসছে। মানে একটা অ্যাপ আমার সামনে আসছে, আমার কাছে পছন্দ হয়েছে, আমি পুরোটা ইনস্টল করে নিই। আচ্ছা, মানে আমার টার্গেট করতে ওরা আর কি। বুঝতে পারছি ভাই। আচ্ছা, মোটামুটি তো এতটুকুই। তুষার ভাই আদৌ ইচ্ছে আমরা দেখ নিতে পারি। এটা তো পারমিশনের ব্যাপার আছে, এটা বুলবার ব্রেক নিয়ে ফেলবো। তুষার ভাই কি কাজ কি আমাদেরকে দেখাচ্ছে নাকি? না, তুষার ভাই কাজ করতেছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে রাখছি। জি ভাই, আমরা দেখছি আপনার একটু সাবডোমেনে আচ্ছা, প্রবলেম তাহলে হয়ে গেছে। দেখেন সমস্যা নেই। এটা আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। হ্যাঁ দেখছি। হ্যাঁ আপনারা ব্রেক দেন একটা। আচ্ছা ভাই, তাহলে 20 মিনিট একটা ব্রেকে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখবেন তারা দেখতে পারেন। ভাই ভাত খাইতে হবে, ক্ষুধা লাগছে, দেখলেও কাজ হইতো, দুইটা একবার হবে না। আচ্ছা, দেখতেছি ভাই, দেখতেছি আমি। দেখছি ভাই, একজনেরটা আপনি ই করে দিতেছেন। ভাই হ্যাঁ, অ্যাডমিন একজনের পাসওয়ার্ডটা চলে আসতেছে তুষার ভাই, একটু খেয়াল করে। সমস্যা নাই। এখন যদি বিষয়টা কেমন হয়ে গেল না, হ্যাঁ বুঝছি আমি ভাই। ওটাতে কোনো সমস্যা নেই, কারণ এগুলো হচ্ছে অনেক সিকিউর থাকে। সেক্ষেত্রে আপনি চাইলেও এগুলো তো লগ ইন করতে পারবেন না বা করতে পারবেন না, ওই কন্ট্রোলটা পুরোটাই আমার হাতে। আচ্ছা ভাই, তাহলে আমরা একটা ব্রেকে যাই। সজল ভাই একটু মেসেজ দিয়ে দাও, আমার ট্যাব লোড নিচ্ছে না। হ্যাঁ, মানে নেটের প্রবলেম হচ্ছে। 20 মিনিটের ব্রেক ভাই, 4টা 10 পর্যন্ত দিয়ে দাও, তাহলে হবে। আদিলুর রহমান, কারেন্ট আছে ওদিকে? হ্যাঁ, কারেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, ইন্টারনেট আছে। আমারটা তো মাত্র চলে গেছে। তুষার ভাই সাউন্ডটা মিউট করে দেন। নয়েস
সজল ভাই, জি ভাই। স্ক্রিনটা শেয়ার করে দেন, তাহলে একটু ঘুরে আসি আমি, আমার তো বিষয় আছে। স্ক্রিনটা শেয়ার করে একটু ব্রেক দিয়ে দেন, তারপর দেখাবো এখন কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম আপলোড করতে হয়। আচ্ছা ঠিক আছে।
Awe! Lato! কতদিন পর নাই অন্ধকারের মধ্যে আসছি নদী আইছে নদী আইছে কিন্তু কসকস বাবা আছে কসকস বাবা একবার কি অবস্থা তো করে और शरीर कमर लगा रहा है हाँ हाँ और तेरे भाई रा अरे बात ही नहीं रहा लिखा आगे एला तो तेरे जगह तो कल कोई के ছিল Ahora te para. Ahora te para. দীপার মধ্যে না কাজ করতেছি তো না ক্লাসের জন্য ই করে দিচ্ছি Oh my God. Oh no. Good. Betul. Post देखा तो किसी पूछ नहीं रहे और रिलेशन आप नहीं कैसे किसी पूछ नहीं रहे आओ बाकी आओ सामने आओ হ্যালো কেউ নাই ভাই আসি একটু মানে আরেকটা চ্যাটে আসি তো ব্রেক শেষ জি ভাই 10 পর্যন্ত দিছিলাম ভাই ব্রেক শেষ হ্যাঁ ব্রেক শেষ ফজল ভাই কি ব্রেক দিলেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল
ভাই আমারে আমারে তাজ ভাই যা বইলে গেছে আমি তাই ব্রেক দিছি 10 পর্যন্ত দিতে বলছিল 10 পর্যন্ত দিছি শেষ হয়ে গেল হ্যাঁ জুবাইর থাক তোরা জায়গা উই বাবা সেলিব্রিটি মানুষ ইলেকশনে দাঁড়াবে সামনে তাজ ভাই আজকে কি ফ্রি আছেন আপনি? হ্যাঁ ভাই মোটামুটি ফ্রি। না মানে সন্ধ্যার দিকে 8টা-9টার দিকে। 8টা-9টার দিকে তো ভাই জেনারেলি ব্যাডমিন্টন খেলি। আপনি বললে ভাই সমস্যা নেই। এমনি কোনো কাজ নাই ভাই, ফ্রি আছি। আমি ফ্রি ভাই, আমি ফ্রি আছি। বলেন। আচ্ছা। আমি ফেসবুক লাইভ করব বুঝছেন? আচ্ছা আচ্ছা। ভাই কয়টায় ভাই? সেটাই চিন্তা করতেছি কয়টায় করব। ভাই বলেন, ওটা সমস্যা নাই, মানে কোনো কাজ নাই ভাই, ওটা প্রবলেম না। আপনি বলেন, ওই সময় থাকবো অবশ্যই। না আপনিও যুক্ত থাকবেন লাইভে, সেটাই বললাম। হ্যাঁ ভাই থাকবো, সমস্যা নেই। কয়টার সময় আপনি বলে দিন, কোনো সমস্যা নেই। আমারে নেবেন না ভাই? না তোমার এখনো বয়স হয়নি। কষ্ট পেলাম। আন্ডার 18 তুই। আন্ডার 18। আচ্ছা ভাই আমার তো বয়স হইছে ভাই, এমনি মানে ইয়ে তো কম। কিসে জন্ম নিবন্ধনে কম। তা আমরা তো জন্ম নিবন্ধন দেখেই কাজ করব। না ইজ্জত পাইলাম না, ইজ্জত ডুবাই দিল। সবাই মনে হয় আসে নাই এখনো না ভাই। 14 জন সব সর্বমোট, এই যে 15 জন হইলো। এরা যে গেলে আর আসতে না। আসুক সবাই। গেলে আর আসতে চায় না ভাই 11 জন ভাই। আসবে আসবে। তুষার ভাই বাদে 11 জন। তুষার ভাই ডাবল হয়ে আছে। সিঙ্গেল মানুষ কি করবো, ডাবল হয়ে তো থাকবে। সজল সজল পরবর্তীতে তুমি যখন একটু সিনিয়র হবা, মনে করো বছর 2 পরে, আর দোয়া করি তুমি বেশ সাকসেসফুল ফ্রিল্যান্সার হও, তুমি যখন এই ক্লাসগুলো রেকর্ডটা 1 বছর পরে দেখতে পারবে না, তুমি কিন্তু খুব হাসবা নিতে। ভাই আমি একটা কথা বলি ভাই, আমি যদি সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারি আপনাদের মতো ভাই, এই যে মানে আনমেরিড থাকবো না আমি। আমি তোমার ওটার কথা বলি নাই ভাইয়া। আমার তো মনে হয় তুমি ম্যারিড হওয়ার জন্যই ফ্রিল্যান্সিং করতেছো। তুষার ভাই কি বলেন? এই ভাই এই যে টপিকটা আপনি ধরছেন, টপিকটা হইতেছে যে হ্যাঁ এটা অবশ্যই ঠিক। সবাই এই কথাটা কি জন্য বলে বুঝি না। আমি আমার ক্যারিয়ার তুলতে চাইতেছি, যেই শুনে ওই যে বিয়া করবা কইরা এই ক্যারিয়ারটা কেন তুলতে চাইতেছো, এটা তো ফ্যাক্ট তাই না? আমার এখন যদি না তুলি 2 দিন পর সোসাইটির মানুষ কবে যে পোলা ইন্টার পাস করছে, আমার কিছুই করে না, বাপের হোটেলে বয়ে বয়ে খাইতেছে। আচ্ছা তখন এক ঝামেলা। এখন আবার করতেছি, এখন আবার বলে যে বিয়া করবো কেরা, পোলাই কাজ শিখতেছে। মানে কোন দিকে যাবো এটা বুঝি না। তুমি বলবা যে হ্যাঁ বিয়া করবো, আপনার মায়ের আছে, বুঝছো না? কাল ভাই লাইভে আছেন কি? অবশ্যই। আমরা থামি
লাইভটা একটু স্টপ করেন, আচ্ছা লাইভটা একটু স্টপ করেন। আমি হেডফোন মাইক্রোফোনটা খুলে রাখি ভাই। হ্যাঁ ভাইয়া লাইভ শেষ করে দিছি। না না, আমি আমার কিছু শেয়ার করব কথা, সেই জন্য লাইভ